ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কী অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তোমার সাথে আমার বসা হয় না অনেক দিন, তো আজকে তোমাকে পাইলাম, আলহামদুলিল্লাহ। সো খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে কথা বলবো, বেসিক্যালি কোরআন থেকেই। তো তোমাকে আমি অনেক দিন ধরে কোরআন পড়তে বলতেছি, তো ফাঁকি মারতেছো ঠিক না? আচ্ছা, ফাঁকির অ্যামাউন্ট বলো, সপ্তাহে একদিন পড়ো এখন নাকি ডেলি পড়ো? তো এরকম হইলে হবে? সপ্তাহে একদিন হইলে হবে? হবে না। তো ডেলি কোরআন কখন থেকে পড়া শুরু করবো? হ্যাঁ, হুম হুম, ওকে, হুম, ওকে। সো অফিস, কাজকর্ম, ব্যস্ততা, এগুলোর জন্য ভুলে যাওয়া হচ্ছে। বাট এখানে একটা জিনিস সহজ করি, তুমি যে অফিসে যাচ্ছ, নিয়ত করবা যে আল্লাহ বলছে কাজ করতে, তাই তুমি কাজ করতে যাচ্ছ। তো এই নিয়তের কারণে তোমার পুরো কাজটা আসলে ইবাদত হয়ে যাবে। এবং এমনকি এইভাবেও হাদিসের কথা আসে যে এটা ফি সাবিলিল্লাহ, তুমি আল্লাহর রাস্তায় আসো। এটা বিরাট ব্যাপার। তুমি যে হালাল ইনকামের জন্য যাচ্ছ, কষ্ট করতেছো, এটা বিরাট একটা নিয়ামত, আলহামদুলিল্লাহ। তো ওইটা সমস্যা না। আজকে যেহেতু আল্লাহ আমাদেরকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বসার তৌফিক দিছে, আজকে এটা নিয়ত করে ফেলো। নিয়তটা হচ্ছে যে আজকে আমরা আসলে, আমি বলবো কোরআনের, এটা আমার দৃষ্টিতে কোরআনের সবচাইতে ইম্পর্টেন্ট পয়েন্টটা নিয়ে আজকে কথা বলবো। এবং আজকে যাই আলোচনা হবে, আলোচনাতে যাই আসবে, তুমি আসলে যা শোনার জন্য শুনবা না, তুমি আসলে লাইফে অ্যাপ্লাই করার জন্য শুনবা। সো হোয়াট এভার কামস, ইউল টেক দ্য পয়েন্টস ইন ইউর মাইন্ড, অথবা তুমি ফোনে নোট করতে পারো, ফোন লাগবে। এবং লাইফটা চেঞ্জ করবা। মোট কথা, যেহেতু আমরা কোরআন থেকে নিব, তো কোরআন তো আসলে আসছে বুঝে নেওয়ার জন্য এবং লাইফে অ্যাপ্লাই করে লাইফটা চেঞ্জ করার জন্য। সো এটা নিয়ত করে ফেলো। সেকেন্ড যে জন্য হামদ করতে বলবো তোমাকে শুরুতেই, সেটা হচ্ছে দেখো, অ্যাট দিস মোমেন্ট মানুষ কত জায়গায় কত কাজ করতেছে, কিন্তু আমরা যে আল্লাহকে স্মরণ করব, আল্লাহর কালাম আমরা পড়বো, বুঝবো, রিয়ালাইজ করার চেষ্টা করবো, লাইফ চেঞ্জ করার চেষ্টা করব, এটার কারণে অন দ্য ডে অফ জাজমেন্ট আখিরাতে আসলে আমাদের লেভেল চেঞ্জ হয়ে যাবে। মানে যারা এই টাইমটা আল্লাহর জন্য দিবে এবং আল্লাহর জন্যই দিবে, শুধু আল্লাহর জন্য, আমাকে খুশি করার জন্য বসিও না, এটা থাকলে মাথা থেকে ফেলে দাও, নিয়ে ঠিক করো, ঠিক আছে? শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য বসো। এবং আল্লাহ যদি খুশি হন, শুধুমাত্র আল্লাহর খুশির জন্য যদি করতে পারো, তাহলে ইনশাল্লাহ তুমি এটা দুনিয়াতেও বেনিফিট পাবা, আখিরাতেও বেনিফিট পাবা ইনশাল্লাহ, ঠিক আছে? এটা একটু বাঁকা, আমি এটা ঠিক করে দাঁড়াও। ওকে, ফাইন। আরেকটা বেনিফিট শেয়ার করি, সামারি। এটা হচ্ছে সহি মুসলিমে আসছে হাদিসটা, যে এরকম আল্লাহকে স্মরণ করার জন্য যখন মানুষ বসে, কোথাও একত্রিত হয়, বসে, লাস্ট নাইট, অনেক লম্বা হাদিস, অনেক বিশাল, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা হাদিস। লাস্টের পার্টটা হচ্ছে এরকম যে আল্লাহ তাদের জীবনে সব গুনাহ ক্ষমা করে দেয়। ভাই আর কি লাগে, ঠিক আছে? সো এই আমরা যারা আসলে আল্লাহর জন্য বসতেছি, বসবো, তাদেরকে যেন আল্লাহ কবুল করে নেন এবং আমাদের জীবনে সব গুনাহ যেন আল্লাহ ক্ষমা করে দেন, আমিন। তো এটা নিয়ত করে ফেলো যে শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহকে স্মরণ করছে। এবং আমি মাঝখানে কিন্তু কোয়েশ্চেন করবো, তো কোয়েশ্চেনগুলো আনসার দিতে পারতে হবে। সো কমপ্লিটলি যদি ফোকাস না থাকো, আনসার দিতে পারবো না, ওকে? সো প্রতিদিন আমরা যখন সলাতে দাঁড়াই, সূরা ফাতিহা পড়ি সলাতে, রাইট? এবং সূরা ফাতিহা ছাড়া কোনো রাকাত কিন্তু হয় না। ফরজ নামাজ যদি পড়ি, আমরা শুধু ফরজ নামাজ যদি পড়ি, তাও আমাদের প্রতিদিন 17 বার সূরা ফাতিহা পড়তে হয়। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সূরা ফাতিহাটা ম্যান্ডেটরি করছে। তো সূরা ফাতিহা থেকে একটা কথা আছে খুব ইম্পর্ট্যান্ট, এটা আমরা আজকে বুঝে নিই আগে। সেটা হচ্ছে তোমার, আমরা কি বলি, ইহদিনা ও আল্লাহ গাইড আস আস-সিরাতাল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিমে আপনি আমাদেরকে গাইড করেন। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ আমাদেরকে তাদের রাস্তায় গাইড করেন যারা আনআমতা আলাইহিম, যাদের উপর আপনি নিয়ামত বর্ষণ করছেন। আচ্ছা, আম্মু বসতে চেয়েছিল, আম্মুকে ডাকি। আম্মু, এইটা শুরু হয়ে গেছে, শোনেন না, এটা একটু টেনে দাও, এটা ওই পাশে আস্তে করে, হ্যাঁ এটা পাশে টেনে দাও, আম্মু বসবে ইনশাল্লাহ। সো সূরা ফাতিহাতে যখন আমরা বলি যে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, মানে কি, আল্লাহ আমাকে সিরাতুল মুস্তাকিম দেখান, এটা কাদের রাস্তা? আনআমতা আলাইহিম, যাদের উপর আপনি নিয়ামত বর্ষণ করছেন। তো আসছে তাফসীরে আসছে যে এটা কাদের পথ? সিরাতুল মুস্তাকিম কাদের পথ? সিরাতুল মুস্তাকিম হচ্ছে আম্মু তাদের পথ যারা হচ্ছে আন-নবিয়্যিন, আস-সিদ্দিকিন, আশ-শুহাদা, আস-সালিহিন, মানে নবী রাসূলদের পথ, সিদ্দিকিনদের পথ, যেমন আবু বকর সিদ্দিক বলে, সিদ্দিকের পথ, সত্যবাদীদের পথ, সালেহিনদের পথ, যারা ভালো কাজ করে তাদের পথ, এবং আশ-শুহাদা, শহীদদের পথ। তাহলে আমরা আসলে প্রতিদিন সূরা ফাতিহাতে আল্লাহকে বলতেছি, আল্লাহ আমাকে প্লিজ তাদের মতো করে দেন, তাদের রাস্তায় গাইড করেন। কাদের রাস্তায়? আল্লাহ, আমি যাতে নবীদের মতো হই, আমার ক্যারেক্টার, আমার চিন্তা ভাবনা, আমার কাজকর্ম, আমার অ্যাটিটিউড, আমার তাকওয়া, আমার তাওয়াক্কুল, আমার নির্ভরতা,
আমি শুধু যাতে আল্লাহ নবীদের মতো আপনার উপর নির্ভর করি, আমি যাতে নবীদের মতো আমার তাকওয়া হয়, নবীদের মতো যাতে আমার ক্যারেক্টার হয়, আমার পার্সোনালিটি হয়, নবীদের মতো যাতে আমার চিন্তাভাবনা হয়, একইভাবে সিদ্দিকিনদের মতো যাতে চিন্তাভাবনা হয়, সলেহিনদের মতো সুহাদা বা শহীদদের মতো যাতে আমার চিন্তাভাবনা, মাইন্ডসেট, চিন্তাভাবনা, কাজকর্ম, পার্সোনালিটি, ক্যারেক্টার সব যাতে ওদের মতো হয়। কার কাছে যাচ্ছি? আল্লাহর কাছে যাচ্ছি। এবং বলছি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, আল্লাহ আমি যাতে তাদের মতো না হই যাদের উপর আপনার গজব আসছে, ওয়ালাদ দাল্লিন, এবং যারা পথভ্রষ্ট হয়ে গেছে আমি যাতে তাদের মতো না হই। এরা কারা? ওই যে ইহুদি খ্রিস্টানরা, তারপর আদ জাতি, সামুদ জাতি, তাই না? এদের উপর আল্লাহর গজব আসছে এবং এদের অনেকে পথভ্রষ্ট হয়ে গেছে। তো পথভ্রষ্ট হওয়া এবং গজব আসা, এটা থেকে আমি আল্লাহর কাছ থেকে মাফ চাচ্ছি এবং আমি বলছি আমিন, আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে মানে সূরা ফাতিহা রিলেটেড যে হাদিসে কুদসিটা আসছে, ওখানে আল্লাহ বলতেছিল যে এই জায়গাতে আমরা যখন মিডলে আসি, মিডলে আসার পর আল্লাহ তখন বলে আমার বান্দা এখন যা চাইবে তা দিব। এরপর কী চাইতে হবে ওটা আল্লাহ শিখিয়ে দিচ্ছে। কী চাচ্ছি আমরা? এই দিন সিরাতুল মুস্তাকিম, আল্লাহ গাইডেন্স চাচ্ছি এবং আল্লাহ বলছে গাইডেন্স আমি দিবই। কেমন? এবং কাদের মতো গাইডেন্স চাচ্ছি? নবীন, সিদ্দিকিন, সুহাদা, সলেহিন, তাই না? চারটা ক্যাটাগরি বলছি, বলো তো কী কী? নবীন, সিদ্দিকিন, সুহাদা, সলেহিন। এটা মুখস্থ করে ফেলো। নবীন, সিদ্দিকিন, সুহাদা, সলেহিন, এদের মতো হইতে চাচ্ছি আমি, এবং পথভ্রষ্ট আর গজবপ্রাপ্তদের মতো হইতে চাচ্ছি না। এবং বলছি আমিন, এবং আল্লাহ বলতেছে গ্রান্টেড, দিয়ে দিছি। তো দিয়ে দিছি কীভাবে? দেখো, দিয়ে দেওয়ার একটা ওয়ে হচ্ছে আল্লাহ পুরো কোরআনটা আমাদেরকে দিয়ে দিছে। এই যে কোরআনটা আল্লাহ আমাদেরকে দিছে, কেন দিছে? যাতে আমি নবীদের মতো হইতে পারি, সিদ্দিকদের মতো হইতে পারি, সুহাদাদের মতো হইতে পারি, সলেহিনদের মতো হইতে পারি। এই কোরআনে আসলে কাদের কথা আল্লাহ নিজে বলছে? আল্লাহর নিজের কথা। কাদের কথা বলছে আল্লাহ? আসলে নবীদের কথা, সিদ্দিকদের কথা, সুহাদাদের কথা, সলেহিনদের কথাই তো বলছে। এবং একই সাথে যারা গজবপ্রাপ্ত, পথভ্রষ্ট, তাদের গল্পও বলছে। বনি ইসরাঈলীদের গল্প বলছে, আদ জাতি, সামুদ জাতি, এদের গল্প বলছে। কেন? যাতে আমরা ওদের মতো না হই। আর নবী, সিদ্দিক, সুহাদা, সলেহিনদের গল্প কেন বলছে? আমরা যাতে ওদের মতো হই। তো এখন প্রথমেই শুরু হয় আলিফ লাম মিম থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত, এটা তো পুরো কোরআন। ফাতিহা বলে আমি আল্লাহর কাছে গাইডেন্স চাইলাম। গাইডেন্সটা হচ্ছে সূরা বাকারা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত পুরোটাই গাইডেন্স। আমি এদের মতো হব আর ওদের মতো হব না। তো প্রথম আয়াতে কি বলতেছে? আলিফ লাম মিম। এখন আল্লাহ কিচ্ছু তো বুঝতেছি না। আলিফ লাম মিম মানে কি? আলিফ লাম মিম মানে আল্লাহ আমি বুঝি না, আমি বুঝতেছি না, আপনি আমাকে বুঝান। তাহলে আল্লাহ একটা কথা বললো, আমি রিপ্লাই দিচ্ছি, আল্লাহ আলিফ লাম মিম বুঝতেছি না। সূরা ফাতিহাতে হয় কি, আমরা যখন একটা কথা বলি, হাদিসে কুদসিতে আসছে আল্লাহ প্রত্যেকটা কথার রিপ্লাই দেয়। আসলে ওখানে আল্লাহ সূরাতুল ফাতিহা বলে নাই, এটা নিয়ে আরও অন্য কোনো একদিন ডিসকাস করবো, বাট আপাতত একটু বলি। আসলে নামাজের মানে প্রেয়ারটাকে আল্লাহ আসলে দুই ভাগে ভাগ করছে। কোন জিনিসটাকে দুই ভাগে ভাগ করছে? প্রেয়ারটাকে, সলাৎকে আল্লাহ দুই ভাগে ভাগ করছে। তো ফাতিহাতে আমরা কি করি? আমরা একটা কথা বলি, আল্লাহ রিপ্লাই দেয়, আমরা কথা বলি, আল্লাহ রিপ্লাই দেয়। এরপর আলিফ লাম মিম থেকে শুরু করে কে কথা বলতেছে? আল্লাহ কথা বলতেছে। আমাদের কিন্তু রিপ্লাই দেওয়ার কথা আল্লাহকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন সলাতে, ফরজ নামাজের বাইরে অন্য সলাৎগুলোতে উনি করতেন কি, একটা আয়াত পড়তেন, পরে ওই অনুযায়ী আবার আল্লাহকে রিপ্লাই দিতেন। কে রিপ্লাই দিতেন? উনি নিজে কথা বলতেন। নামাজ আসলে আল্লাহর সাথে কথা বলতেন। মনে করেন একটা জায়গায় আসছে যে আমরা এটা কীভাবে করতে পারি, মনে করো একটা জায়গায় জান্নাতের কথা আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কী করতেন? আল্লাহর কাছে বলতেন, ও আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দেন। আরেক জায়গায় জাহান্নামের ভয়ঙ্কর বর্ণনা আসে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে থামতেন, থেমে কী বলতেন? আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেন, আগুন থেকে মুক্তি দেন। আমি প্যারাফ্রেজ করে আমি আমার ভাষায় বলতেছি। কোথাও মনে করো আল্লাহ শুকরিয়ার কথা আসছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন? হামদ করতেন। এবং এইভাবে মানে উনি আসলে কনভারসেশন করতেন। মানে কোরআনটা যে উনি পড়তেছেন, উনি শুধু আসলে কোরআনটা পড়তেন না, মানে আল্লাহর কথাটা উনি শুনতেছেন, তিলাওয়াত করতেছেন, নিজের কানে যাচ্ছে, সাথে সাথে উনি আবার কী করতেন? ইন্টারাক্ট করতেন। ওই কথাটার অ্যাগেইনস্টে উনি কি চিন্তাও করতেন, চিন্তা করে আবার আল্লাহর সাথে কথাও বলতেন। আমরা আমাদের নামাজটা মানে ফোতা মার্কা কেন বুঝতেছো এবার? আমরা আসলে রিডিং পড়ে চলে যাই, আমরা আসলে আল্লাহর সাথে কোনো কথা বলি না। মানে আসলে এটা আমরা এঙ্গেজ হই না, আমাদের জন্য এটা অ্যাক্টিভ কোনো কিছু না, আমাদের এটা খুবই বোরিং একটা জিনিস। কোনো মতে নামাজটা পড়ে ফেলা, নামাজটা পড়ে ফেলো না, ফেলো না, মানে নামাজ পড়ে ফেলে দাও, মানে আমাদের ভাষাটাও দেখবো এরকম। তো আসলে নামাজ পড়ে ফেলার জিনিস না। তুমি যখন নামাজে দাঁড়াবা, তুমি চিন্তা করে দেখো, তুমি আজকে নামাজে দাঁড়াইলা, আল্লাহু আকবার, চিন্তা করো যে তুমি মাত্র কী বলছো? আল্লাহু আকবার বলছো। চিন্তা করা দরকার না, আল্লাহ সবচাইতে বড়, আমার লাইফে সবচাইতে বড়, সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে আল্লাহ। আমার অন্তর শুধু আল্লাহতে ফোকাস থাকবে। তুমি 5 সেকেন্ড চুপচাপ দাঁড়ায় থাকো না, এটা চিন্তা করো না। 10 সেকেন্ড চুপচাপ দাঁড়ায় থাকো না। তোমার আমাদেরকে কে জানি বলছে, আল্লাহ জানে। আল্লাহু আকবার থেকে শুরু করে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ পর্যন্ত পুরোটা এক নিঃশ্বাসে বলতে হবে। আমরা পুরোটা এক নিঃশ্বাসে বলে ফেলি না,
আল্লাহু আকবার সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আউযু বিল্লাহি বিসমিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আররাহমানির রহিম আউযু বিল্লাহি বিসমিল্লাহ পরে সূরা তারপর আল্লাহু আকবার সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ আল্লাহু আকবার মানে মাশাআল্লাহ একদম সূরা তারাবি প্রত্যেক নামাজে না। তো আসলে তো সালাত এভাবে না, সালাত আসলে আল্লাহর সাথে কমিউনিকেশন, কনভারসেশন, কানেকশন। তো আমাদের কানেকশনটা, কমিউনিকেশনটা আসলে হয় না, কারণ আমরা বুঝে বুঝে ওই পজ দিই না, চিন্তা করি না কী বলতেছি, এবং সাথে সাথে আল্লাহর সাথে ইন্টারেক্ট করি না। আজকে তুমি এই আলোচনার শেষ হইলে, এটা পুরোটা শেষ হলে ইনশাল্লাহ 2টা রাকাত নামাজ ঘুমানোর আগে পড়িও। তুমি দেখবা মানে তুমি কুল আল্লাহ দিয়ে পড়ো, কিন্তু বুঝে বুঝে পড়ো, প্রত্যেকটা আয়াতের সাথে তুমি ইন্টারেক্ট করো, তবে দেখবে খুব ভালো লাগতেছে। সিজদায় গিয়ে কিছুক্ষণ সিজদায় এমনি বসে থাকবো, আমি আল্লাহ সামনে মাথা লুটাই দিছি, লুটাই থাকবো, কোনো সমস্যা নেই। সুবহানাল্লাহ আল্লাহ বলবো আর কি, 1 মিনিট পরে বলো, 10 সেকেন্ড পরে বলো, মানে আমি আল্লাহর সামনে আসছি, মাথা ঝুঁকাই দিছি, আমার কোনো তাড়া নাই, এটা শান্তি আছে না ঝুঁকাই দেওয়ার। এই সিজদাতে রুকুতে এই জিনিসগুলো করবা, তখন দেখবো তোমার নামাজের টেস্ট অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। তুমি দেখবো এমনি কথা বলতেছো তুমি আল্লাহর সাথে, আল্লাহ শুনে না আজকে আমার অফিসে এটা হয়েছে, আজকে তো আমি রিজাইন দিয়ে আসছি, তো রেজিগনেশন দেওয়ার পর আমার খুব ভালো লাগতেছে বা আমার খুব খারাপ লাগতেছে, আমার টেনশন লাগতেছে, আল্লাহ আপনি তো বলছেন আপনি রিজিক দেখবেন, আমি জানি আপনি দেখবেন, তাও টেনশন আসে, আপনি আমার টেনশনটা দূর করে দেন, রিজিক তো আপনি খাওয়াবেন, আমার কোনো টেনশন। তো আল্লাহর সাথে কথা বলো, মানে ক্যাজুয়ালি কথাবার্তা বলো। আমরা আল্লাহকে একদম মানে রোবোটিকভাবে যেভাবে কথাবার্তা বলি এইভাবে কথা বলতে হবে এমন কোনো কথা নেই। আল্লাহর সাথে একদম তুমি যেভাবে কথা বলি, একটা সম্মানিত কারোর সাথে যেভাবে কথা বলি, আল্লাহর সাথে এরকম সম্মানের সাথে আল্লাহর সাথে কথা বলবো বাস। আচ্ছা, সূরা ফাতিহা পড়লাম, তারপর কি আলিফ লাম মিম। আচ্ছা, মনে করো তুমি নামাজে দাঁড়াইছো, আলিফ লাম মিম, তুমি তো কিছু বুঝতেছো না, তাহলে আল্লাহকে কি বলবো? হ্যাঁ, আল্লাহকে এটা বলো, আল্লাহ আমি তো কিছু বুঝতেছি না, আপনি আমাকে বুঝিয়ে দেন, বলো এটা। তাহলে অ্যাকচুয়ালি ইন্টারাকশন হচ্ছে এখন, তাই না? বলো আল্লাহ রব্বি জিদনি ইলমান, আল্লাহ আপনি আমাকে ইলম দেন, এইটার ব্যাপার কোনো ইলম আমার নেই, আল্লাহ আপনি আমাকে ইলম দেন। মানে ধরতে পারতেছো, এটা কানেক্ট করতে পারতেছো, এই কানেকশনটাই করবা খালি, ঠিক আছে? তারপরে আয়াতটা কি? যালিকাল কিতাবু, তুমি কোরআনটা খুলো, সূরা বাকারার প্রথম 5 আয়াতে যাও, আমি এখন থেকেই বলতেছি। যালিকাল কিতাব মানে হচ্ছে ওইটা হচ্ছে সেই কিতাব, লা রাইবা ফিহি, সেকেন্ড আয়াত বলতেছি, এটাতে কোনো সন্দেহ নাই, হুদান লিল মুত্তাকিন, এটা গাইডেন্স কাদের জন্য? মুত্তাকিদের জন্য। গাইডেন্সটা কাদের জন্য? তো আজকের আলোচনাটা মুত্তাকিদেরকে নিয়ে, কিন্তু মুত্তাকিদেরকে নিয়ে বা তাকওয়া নিয়ে যে সাধারণ আলোচনা হয়, আমরা সাধারণ আলোচনা করব না। আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আসলে মুত্তাকি কেমনে হয় এটা ফাইন্ড করে আমাদেরকে আসলে মুত্তাকি হইতে হবে। তো আমরা আসলে প্রচুর লেকচার শুনি, কিন্তু আসলে মুত্তাকি কেমনে হইতে হয়, কি করতে হবে এটা আমরা বুঝি না। আজকের পয়েন্টগুলো হচ্ছে মাথায় যেটা গেঁথে নেবে, আমি 10টার মতো পয়েন্ট বা 10টার মতো আয়াত বলবো, মাথা শুধু পয়েন্টগুলো গেঁথে নেবে, আমি এটা করবো, আমাকে মুত্তাকি হইতে হবে, ঠিক আছে? তো কারণ আল্লাহ শুরুতেই তুমি আল্লাহর কাছে গাইডেন্স চাইছো, হিদায়া চাইছো, গাইডেন্স চাইছো, ইহদিনা ও আল্লাহ গাইড আস সিরাতুল মুস্তাকিম, তাই না? আল্লাহ বলছে হুদান, এই কিতাবটাই হচ্ছে হুদান, এই কিতাবটাই হচ্ছে গাইডেন্স কাদের জন্য? লিল মুত্তাকিন, যাদের তাকওয়া আছে, ঠিক আছে? তাহলে যাদের তাকওয়া আছে তাদের জন্যই গাইডেন্স এটা, তাহলে তো আমার তাকওয়া থাকতে হবে না? তাহলে আমি যদি মুত্তাকি হই, তাহলে আল্লাহ আমাকে, তাহলে আমি এই কিতাব থেকে কি নিতে পারবো? গাইডেন্স নিতে পারবো। তাহলে আমার মুত্তাকি তো হইতে হবে। খেয়াল করে দেখো, আল্লাহ যে তোমাকে গাইড করতেছে, গাইডেন্সের মধ্যে প্রথম যে গাইডেন্সটা তুমি বুঝছো, আলিফ লাম মিম, তো তুমি বুঝো নাই, ওখান থেকে বুঝছো যে তুমি কিছু জানো না। আল্লাহ আমি কিছু জানি না, আপনি আমাকে শেখান। এখন আল্লাহ শেখাচ্ছে তোমাকে, আমার কাপ খালি, আমার বুক খালি, আপনি এখন আমাকে যা দিবেন আমি শিখবো। কী শিখাচ্ছে আল্লাহ? তোমাকে মুত্তাকি হইতে হবে। তুমি যদি গাইডেন্স চাও, তুমি আমাকে গাইডেন্স চাইছো, আমি তোমাকে গাইডেন্স দিব, আমি তোমাকে গাইডেন্স দিচ্ছি, কি তোমার কি লাগবে? তোমার কি হইতে হবে? মুত্তাকিন হইতে হবে। এখন মুত্তাকিন কথাটা বুঝতে হলে তাকওয়া বুঝতে হবে, তাকওয়া যার আছে তাকে মুত্তাকি বলে। তো মুত্তাকি কে বা তাকওয়া জিনিসটা কি? তাকওয়া জিনিসটা জানো? এমনি তাকওয়া জিনিসটা কি? মানে যা জানো বলো, ভুল বলো, সমস্যা নাই। এটা মানে কি? ভরসাটা হচ্ছে তাওয়াক্কুল, নির্ভর করা। জানো না? খাই বলছো, মাশাল্লাহ। আপনি জানেন তাকওয়া মানে কি? তাকওয়া মানে হচ্ছে নর্মালি বলে যে আল্লাহকে ভয় করা বলে, কিন্তু এটা আসলে আল্লাহকে ভয় করা না। তাকওয়ার মিনিং হচ্ছে, তাকওয়া মিনিং নিয়ে কথা বলতে গেলে লম্বা হয়ে যাবে, আমি সামারি বলি। অনেকজন অনেক কথা বলছে, আমি সবগুলো সামারিটা বলি। মনে করো আজকে অনেক বৃষ্টি পড়তেছে বাইরে, এখন তুমি খুব চাকতাইয়ের কাদার রাস্তাটা তো মনে আছে, তুমি কাদা পার করবা, 5 মিনিটের রাস্তা পুরোটা কাদা দিয়ে ভর্তি। কীভাবে হাঁটবা তুমি? যাতে তোমার প্যান্টে, মনে আছে আমরা যখন হাঁটতাম স্যান্ডেল থেকে পিছন দিয়ে এরকম করে উঠে মোটামুটি পাঞ্জাবি পুরোটা একটা সুন্দর একটা প্রিন্ট ডিজাইন হইতেন পিছনে। তো তখন কীভাবে হাঁটার চেষ্টা করতাম যাতে কাদা না লাগে? কীভাবে? টপকাইতাম। টপকানোর সময় কিছু দেখতাম, কি দেখতাম? কোন জায়গায় গর্ত আছে, গর্তের কি আছে, কাদা আছে কি না,
বা কাদার মধ্যে আমার পা পড়তেছে কিনা, তাই না? যাতে আমার কিছুতে স্যান্ডেলে যাতে কাদা না লাগে, পানি না লাগে, আবার পাটা তোলার সময় এত সাবধানে তুলতাম যাতে পিছনে এরকম করে বাড়িটা না খায়, খাইলে তো পিছনে আবার ডিজাইন হয়ে যাবে। তো এই যে সাবধানতার সাথে হাঁটতেছি যাতে আমার গায়ে ময়লা না লাগে, কাদা না লাগে, আমার যাতে ক্ষতি না হয়, এই যে অ্যাওয়ারনেস, তুমি একদম অ্যাওয়্যার, একদম সচেতন, কোথায় কাদা আছে, আমি কাদা লাগুক চাই না, তখন যেভাবে হাঁটো এটাকে বলে তাকওয়া। এই হাঁটার এই সাবধানতার সাথে, সতর্কতার সাথে নিজেকে প্রোটেক্ট করতে যাচ্ছ না, সতর্কতার সাথে হেঁটে, সাবধানতার সাথে হেঁটে নিজেকে প্রোটেক্ট করতে যাচ্ছ তো কী থেকে? কাদা থেকে। এটাই তাকওয়া। এই সতর্কতা, সাবধানতা যাতে তোমার ক্ষতি না হয়, এটাই তাকওয়া। তো দুনিয়াতে আমরা এমনভাবে হাঁটার কথা যাতে দুনিয়াতে আল্লাহ দুই রকম জিনিসই দিছে, যাতে তোমার ক্ষতি হবে, যে মানে তুমি যদি এই পথে যাও, এমন একটা পথ যেখানে গেলে তোমার ক্ষতি হবে, তো তুমি জেনে শুনে ওই পথে যাবা না, ওটা অ্যাভয়েড করবা, তাহলে তোমার যাতে ক্ষতি না হয়, তুমি যাতে জাহান্নামে চলো না, তুমি যাতে আল্লাহ পানিশমেন্ট ট্রিগার না হয়ে যায়, অন না হয়ে যায় তোমার জন্য, এটা সাবধানভাবে তুমি চলাফেরা করবা। ক্লিয়ার? এটা এই সাবধানতাটা, সতর্ক সাবধানতা বা প্রোটেক্টিভ অ্যাওয়ারনেস যদি বলি, মানে এমন অ্যাওয়ারনেস যেটা তোমাকে প্রোটেকশন দেয়, এটাই হচ্ছে তাকওয়া। প্রোটেক্টিভ অ্যাওয়ারনেস বলতে পারো, তুমি অ্যাওয়্যার থাকতেছো নিজেকে প্রোটেক্ট করার জন্য। ক্লিয়ার এটা? ওকে, তাহলে এখন এটা হইতেই হবে। এখানে আরেকটা মজার জিনিস আছে লিঙ্গুইস্টিক, ওটা হচ্ছে এখানে আল্লাযীনা ইয়াত্তাকু এভাবে বলে নাই, মানে যারা তাকওয়া আনে, তাকওয়ার কাজ করে, ভার্ব দেয় না, আল্লাহ এখানে নাউন দিছে। মুত্তাকিন মানে হচ্ছে সে সারাক্ষণ তাকওয়ার উপর থাকে। মনে করো আমি টিচার, আমি ঘুমানোর সময়ও তো টিচার, তাই না? আমি রাস্তায় হাঁটতেছি, তখনও তো আমি টিচার, তাই না? কিন্তু আমি এখন ভাত খাচ্ছি, তখন শুধু ওই মুহূর্তটাতে খাচ্ছি, ভার্ব, আমি খাচ্ছি, এটা হচ্ছে ভার্ব। কিন্তু আমি টিচার, এটা কিন্তু নাউন। তো নাউন মানে হচ্ছে এটা ওর কনস্ট্যান্ট একটা স্টেট। আমি মানুষ, আমি ঘুমাইলেও মানুষ, না ঘুমাইলেও মানুষ, মানে এটা আমার কনস্ট্যান্ট একটা স্টেট, তাই না? তো মুত্তাকিন হচ্ছে নাউন, তুমি সারাক্ষণ ওই অ্যাওয়ারনেসে থাকবা যে আমি কি আল্লাহ রাগ করবে এরকম কোনো কিছু করে ফেলতেছি, আমি কি এমন কিছু বলে ফেলতেছি যেটা করলে আল্লাহ রাগ করবে, আমি কি এমন কিছু দেখে ফেলতেছি, শুনে ফেলতেছি, এমন কোনো কনভারসেশন, এমন কোনো আড্ডায় আমি ঢুকতেছি যেখানে আল্লাহ চায় না, আল্লাহ রাগ করবে, এরকম কিছু হচ্ছে। আমি সারাক্ষণ কি অ্যাওয়্যার থাকবো, আমি নিজেকে প্রোটেক্ট করবো আখিরাতে, তাই না? এখন পরের 3 আয়াতটা দেখো, পরের 3টা আয়াত দেখো। পরের আয়াতটাতে আল্লাহ বলতেছে মুত্তাকিন কারা, তাদের বর্ণনা দিচ্ছে পরের 2-3 আয়াতে। প্রথমে আল্লাহ বলছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ঠিক আছে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, দেখো যারা দিয়ে বলছে না, যারা ঈমান আনে গায়বের উপর। আচ্ছা, আমরা যারা দিয়ে কখন কথা বলি? যখন কোনো কিছু বৈশিষ্ট্য আমরা বর্ণনা করি। এই বছর A+ পাবে বা গাইডেন্সের উপর আছে হচ্ছে যারা A+ পাবে, তারা যারা ডেইলি পড়ে, ডেইলি টাইম মতো ঘুমায়, যারা বলে আমরা কী করছি, যারা কারা A+ পাবে তাদের বৈশিষ্ট্য বলতেছি। মুত্তাকিন বলছে কাদের, মানে যারা মুত্তাকিন তাদের জন্যই গাইডেন্স, তারা গাইডেন্সটা পাবে। যারা প্রথম বৈশিষ্ট্য কি? গায়েবের প্রতি ঈমান আনে। এখন তুমি তো বলবো তোমার গায়েবের প্রতি ঈমান আছে, গায়েব আল্লাহ, যেমন আল্লাহ হচ্ছে গায়েবে, তুমি আল্লাহকে দেখো না, আনসিন, অদেখা জগৎ। জান্নাত দেখো, জাহান্নাম দেখো, তাকদীর দেখো না, ফেরেশতা জিন দেখো না, তাহলে এগুলো সব গায়েবের ব্যাপার না? আখিরাত গায়েব, তাহলে এগুলো সব গায়েবের ব্যাপার। এগুলো সবগুলোর উপর তুমি তো ঈমান আনছো, আসলে ঈমান আনছো কিনা একটু দেখি আমরা। একটা কাফির বা একটা ডিসবিলিভার যখন দুনিয়ার কাজকর্মগুলো করে, সে রিলাই করে, যে তাওয়াক্কুল বললা না একটা, তাওয়াক্কুল বা ভরসা করা, নির্ভর করা, সে নির্ভর করে কার উপর? দুনিয়াবি জিনিসপত্রের উপর, টাকার উপর সে নির্ভর করে, তারপর খাবারের উপর নির্ভর করে শক্তির জন্য, ঘুমের উপর নির্ভর করে ক্লান্তি দূর করার জন্য, মেডিসিনের উপর নির্ভর করে অসুখ দূর করার জন্য, পানির উপর নির্ভর করে তৃষ্ণা দূর করার জন্য, এবং সো অন। পৃথিবীর দুনিয়াবি এই জিনিসগুলো বিভিন্ন জিনিসের, বিজনেসের উপর নির্ভর করে, জবের উপর নির্ভর করে, অ্যান্ড ইট গোজ অন অ্যান্ড অন অ্যান্ড অন, ফ্যামিলির উপর নির্ভর করে। কিন্তু যে বিলিভার, যে ঈমান আনছে, সে কিসের উপর নির্ভর করে? গায়েবের উপর নির্ভর করে। তার মানে সে যা দেখতেছে তার উপর নির্ভর করে না, সে যা দেখতেছে না তার উপর নির্ভর করে, অর্থাৎ আল্লাহর উপর নির্ভর করে। অর্থাৎ সে জানে আমার ফ্যামিলি আছে, বা আমার জব আছে, বা আমার টাকা আছে, বা আমার খাবার আছে, কিন্তু খাবার তো আমাকে কোনো শক্তি পুষ্টি দেয় না, টাকা আমাকে কোনো কল্যাণ করতে পারে না, জব আমাকে, বিজনেস আমাকে কোনো কল্যাণ করতে পারে না। কল্যাণ কে করে? শুধু আল্লাহ করে। অকল্যাণ তাও শুধুমাত্র আল্লাহর অনুমতি ছাড়া কেউ আমাকে অকল্যাণও করতে পারে না। তাহলে আল্লাহ ছাড়া কেউ আমার কল্যাণও করতে পারে না, আল্লাহ ছাড়া কেউ আমার অকল্যাণও করতে পারে না। ক্লিয়ার? কিন্তু এটার উপর তুমি থাকো সারাদিন,
থাকো না। তাহলে ডিসবিলিভের সাথে মিল হয়ে যাচ্ছে না? তাহলে যারা ইউমিনুনা বিল গায়ব থেকে তুমি সরে যাচ্ছ না। ইমান, গায়বের উপর ইমান যারা রাখে তাদের থেকে সরে গিয়ে তুমি যারা গায়বের উপর ইমান রাখে না তাদের মতো হয়ে যাচ্ছ না। ধরতে পারছো পয়েন্টটা? তো এটা তো ঠিক করতে হবে, কারণ ঠিক না করলে মুত্তাকিন হইতে পারবা না, মুত্তাকিন না হলে গাইডেন্স নিতে পারবা না। ঝামেলাটা বুঝছি? তাহলে এটা প্রথম বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য কি? ইউমিনুনা বিল গায়ব। হ্যাঁ, ইউমিনুনা বিল গায়ব তো আসলে সারাক্ষণ থাকতে হবে। তুমি লাইট দিচ্ছ, তুমি নিজের হাতের উপরও সুইচ দেওয়ার সময় নির্ভর করবা না। তুমি আল্লাহ আপনি যদি আমাকে তৌফিক না দেন, আমি হাতটা আসলে সুইচ পর্যন্ত নেওয়ার কোনো তৌফিক ক্ষমতা আমার নাই। কারণ আল্লাহ আপনি যদি আমার বডি থেকে এখনই কমান্ড তুলে নেন, রুহকে তুলে নেন, আমি সব পড়ে যাবো। আমি আসলে আমার হার্টবিটও আমি রান করতেছি না, আমার ফুসফুস আমি রান করতেছি না, আমার কিডনি, আমার লাংস, আমার লিভার, আমি কোনোটাই তো রান করতেছি না। কে রান করতেছে? আল্লাহ রান করতেছে। তাহলে আমি আসলে আমার ইভেন সুইচটা দেওয়ার জন্য আমি আল্লাহর উপর নির্ভরশীল, তাই না? তাহলে জব, বিজনেস, তুমি যাই হিসাব করো না কেন, আসলে আল্লাহ ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া কেউই কোনো বেনিফিট করতে পারে না। ইভেন তুমিও তোমাকে কোনো বেনিফিট করতে পারো না। সারাক্ষণ এটা মনে রাখা দরকার না? তাহলে তুমি দরজা খুলে যখন বাইরে যাবা, তুমি নিজেকে কি মনে করে দেবে? আমি বিসমিল্লাহ বলে বাইরে যাই। কেন? আল্লাহর নাম নিয়ে যাচ্ছি, কারণ আল্লাহ যা ভালো করার করবে। আমি জাস্ট যাইতে বলছে তাই যাচ্ছি, কিন্তু ভালো যা করার কে করবে? আল্লাহ করবে। এমনকি আমার বাইরে যাওয়ারও আমার কোনো শক্তি নাই, দরজাটা খোলারও কোনো শক্তি নাই। বিসমিল্লাহ বলে খুলতেছে, আল্লাহ আপনি অ্যালাউ করলে আমি খুলতে পারবো, নইলে আমি তাও খুলতে পারবো না। আপনি অ্যালাউ করলে আমি যে জন্য বাইরে যাচ্ছি, ওষুধ আনতে যাচ্ছি বা অফিসে যাচ্ছি, ওখান থেকে যে করলাম আপনি চাইলে ওটা আমি পাবো, নইলে আমি ওটাও পাবো না। তো তুমি সারাক্ষণ আসলে কী করতেছো? আল্লাহর সাথে কানেক্ট করতেছো না, রিলাই কার উপর করতেছো? শুধু আল্লাহর উপর। তো এটা আসলে রিলাই করতে হবে, নইলে তুমি দেখো। এবং তাইলে শুধুমাত্র তুমি অ্যাওয়্যার থাকবা, তাই না? তুমি তাহলে অ্যাওয়্যার থাকবা প্রত্যেকটা কদমে, রাস্তায় চোখ তুলতে, শুনতে, কথা, কোনো মিটিং হচ্ছে বা অফিসে কারো ব্যাপারে কাউকে তুমি কি বলতেছো, গিবত হয়ে যাচ্ছে কি না, বাসায় আসছো কোনো আত্মীয় স্বজনকে নিয়ে কথা হচ্ছে, গিবত হয়ে যাচ্ছে কি না, তুমি সারাক্ষণ অ্যাওয়্যার যে আমি কি আসলে অনুপস্থিত কাউকে নিয়ে কথা বলতেছি? না, আমি বলবো না। বুঝতে পারছি? তো অ্যাওয়্যার না থাকলে, সচেতন না থাকলে তুমি কিন্তু আল্লাহর রাগের মধ্যে পড়ে যাবাই। তুমি এমন কিছু করে ফেলবা যেটা আল্লাহ রাগ করবে, নিজেকে প্রোটেক্ট করতে পারবা না। ক্লিয়ার এটা? তাহলে প্রথম পয়েন্ট কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মানে কিসের উপর ইমান রাখতে হবে? এবং এটা কি মানে একদিন আমি আনলাম, ঘোষণা দিলাম, হয়ে গেল নাকি? এটা সারাক্ষণ মেনটেন করার ব্যাপার, মেনটেন করার ব্যাপার। তুমি ঘুমানোর জন্য মনে করো ছটফট করতেছো, এখন তোমার চোখ লাল হয়ে আসছে, আলহামদুলিল্লাহ, তাই না? এ লাল হয়ে আসছে, আসলে ঘুম কি তোমাকে ক্লান্তি দূর করবে নাকি আল্লাহ দূর করবে? আল্লাহ দূর করবে। তুই আল্লাহর কাছে চাও, আল্লাহ আপনি আমার ক্লান্তি দূর করে দেন, আল্লাহ আপনি আমার ক্লান্তি দূর করে দেন। ঘুমাইতে যাওয়ার সময় আল্লাহকে বলবো, আল্লাহ আপনি আমার ক্লান্তি দূর করে দেন এবং আপনি আমাকে ফজরের নামাজ পড়ার তৌফিক দান করেন। অ্যালার্ম দিয়ে শুবা, কারণ এটা তোমার ঠিক করতেই হবে, তাই না? তাহলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। তারপরের পয়েন্টটা দেখো কি বলছে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ওই আম্মু বলছো তোর আগে, তুমি দেখে দেখে বলতেছ না। ওয়া ইউকিমুনা সলাতা। ওয়া ইউকিমুনা সলাতা মানে কি? সলাত এস্টাবলিশ করতে হবে, সলাত প্রতিষ্ঠা করতে হবে। তাহলে ফজর নামাজ ঠিক করতেই হবে। আমার রিজিক কার থেকে আসে? আল্লাহ থেকে আসে। তাহলে আমি আমার ঘুমটাও, আমার ক্লান্তি দূর হওয়াটা একটা রিজিক, আমার ফ্যামিলি একটা রিজিক, আমার স্বাস্থ্য একটা রিজিক, টাকা পয়সা একটা রিজিক, খাবার, পানীয়, মেডিসিন, এগুলো সব রিজিক। ঠিক আছে? তো রিজিক কে দেয়? আল্লাহ দেয়। রিজিক আমার জব দেয় না। তাহলে জবের চিন্তা করে আমি ঘুমাইতে যাবো, ঘুম থেকে উঠবো? না 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 না, আমি আল্লাহর দাসত্ব চিন্তা করে ঘুমাইতে যাবো, ঘুম থেকে উঠবো, অ্যালার্ম দিব, সেট করবো, আব্বুকে বলে রাখবো, আম্মুকে বলে রাখবো, ভাইয়াকে সবাইকে বলে রাখবো। কেন? কারণ আমি আল্লাহর দাসত্ব করতে আসছি দুনিয়াতে। ক্লিয়ার এটা? তাহলে সলাৎ কি করতেই হবে? এস্টাবলিশ করতেই হবে। সলাৎ এস্টাবলিশ করা মানে কি? যেভাবে সলাৎ আদায় করার কথা, আল্লাহু আকবার থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওটা ওইভাবে বলা, আল্লাহর সাথে কানেক্ট করা। আরেকটা কি? রাইট টাইমে, রাইট জায়গাতে সলাৎ আদায় করা। আমরা ছেলে, আমাদের জামাতে নামাজ পড়তে হবে, ঠিক আছে? ওকে, তাহলে এটা এস্টাবলিশ করা বললাম। তাহলে দুটো পয়েন্ট গেছে, ইউমিনুনা বিল গায়ব, গায়বের উপর ইমান। নাম্বার 2 কি? সালাত এস্টাবলিশ করা। আম্মু আপনার কিন্তু আমাদেরকে মাইক দিয়ে হইলেও তুলে নামাজে জামাতে পাঠাইতে হবে, কারণ আপনার মানে বাবা মা হিসেবে আমাদের দায়িত্ব একটাই, সেটা হচ্ছে সন্তানকে আবার আল্লাহর কাছে পাঠিয়ে দেওয়া। আমরা আল্লাহর কাছ থেকে সন্তানরা আসে, বাবা মা হিসেবে আমাদের দায়িত্ব কি? সন্তানকে আবার আল্লাহর সাথে পরিচয় করে দিয়ে আল্লাহর কাছে পাঠানো। পরীক্ষা, জব, এগুলো থাকলে থাকবে, না থাকলে নেই। তা খাইলে খাবে, না খাইলে না খাই মরে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমার কারণে সে যাতে জাহান্নামে না যায়, তাহলে আমাকে ওকে ট্রেনিং দিতে হবে, ও যাতে নামাজ মিস না করে, ফরজ যাতে মিস না যায়। তাহলে আপনার কিন্তু আমাদেরকে তুলে দিতেই হবে। এটাই আমাদের দায়িত্ব, আমাদের আর কোনো কিছু করার না। আমরা যদি আল্লাহকে চিনি, আল্লাহর সাথে থাকি, আমরা না খাই থাকলেও আল্লাহ আমাদেরকে টেক কেয়ার করবে। কারণ দেখেন, ওদিন বলতেছিলাম যে বাবা মার জন্য সবচেয়ে কষ্টের, দুঃখের হবে সেটা যে বাবা মায়ের গাফিলতির কারণে সন্তানকে যখন বাবা মায়ের চোখের সামনে জাহান্নামে ছুঁড়ে ফেলা হবে। আবার বলতেছি, তোমার চোখের সামনে তোমার সন্তানকে জাহান্নামে ছুঁড়ে ফেলা হচ্ছে এবং কারণটা হচ্ছে তুমি,
যে তুমি তাকে ট্রেনিং দাও নাই, তুমি কি করছো, নরম হইছো, কোন টাইমে নরম হইছো, পরীক্ষার সময় নরম হও নাই, কী সময় নরম হইছো, নামাজের সময় নরম হচ্ছ, ফরজের সময় নরম হচ্ছ, রোজা রাখতে দিচ্ছ না, নামাজ পড়তে দিচ্ছ না, তুমি তার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাচ্ছ। ঠিক আছে, তো ফ্যামিলি মেম্বারদের একটাই দায়িত্ব একজন আরেকজনকে আসলে আল্লাহর আনুগত্য করতে হেল্প করা। ঠিক আছে, তো যত কষ্টই হোক উঠতে হবে, একজন আরেকজনকে হেল্প করতে হবে, সলাত এস্টাবলিশ করতেই হবে। ক্লিয়ার? তাই দুটো পয়েন্ট, গায়েবের উপর সারাক্ষণ ইমান রাখতে হবে যে আল্লাহই করতেছে, আল্লাহই দিবে। নাম্বার 2 কি, সলাত এস্টাবলিশ করতে হবে, এস্টাবলিশ জাস্ট পড়ে চলে আসলে হবে না, 5 ওয়াক্ত সলাতকে এস্টাবলিশ করে ফেলতে হবে। তারপর নাম্বার 3 কি, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আম্মু পারতেছে তুই পারতেছ না, সেই মন ইউ। ঠিক আছে, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, দেখ বলতেছে তারা ব্যয় করে, আমরা যা রিজিক দিছি তা থেকে ব্যয় করে, এটা তাদের 3 নম্বর বৈশিষ্ট্য। মজা জিনিস দেখ, আল্লাহ বলতেছে না যে ইউনফিকুনা মিম্মা রাযাকনাহুম বলে নাই, বলছে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। না, এখানে সেন্টেন্সের স্ট্রাকচারটা খেয়াল কর, আগেরটা দেখ, ইউমিনুনা বিল গায়ব, ইউমিনুনা এটা ভার্ব, তারপর হচ্ছে বিল গায়ব, আগে ভার্ব এসে তারপর এটা আসছে। এখানে ইউনফিকুনটা লাস্টে নিয়ে গেছে, দেখ ইউনফিকুনটা আগে আসতে পারতো, ইউনফিকুনা মিন মা রাযাকনাহুম, ইউনফিকুনা তারা ব্যয় করে, মিন মা রাযাকনাহুম আমরা তাদেরকে যা দিয়েছি তা থেকে, না করে আল্লাহ কী করছে, ইউনফিকুনকে লাস্টে নিয়ে গেছে। এটা যখন অ্যারাবিকে করে, এটা মিনিং হচ্ছে আমরা যা দিছি এখান থেকেই তোমরা আসলে ব্যয় করো, ওটাকে আগে নিয়ে আসছে, মানে এটাতে এমফেসিস যে ব্যয় যাই করো না কেন তুমি, আমি যা দিছি তা থেকেই করো তুমি, আসলে তোমার বলে কিছু নাই এখানে। আরেকটা কি জিনিস খেয়াল করো, ওয়ামিম্মা রাযাকনাহুম না বলে বলা যাইতো যে কাসাবতুম, মিম্মা কাসাবতুম তোমরা যা অর্জন করেছো, ইউনফিকুন সেখান থেকে না তোমরা অর্জন করছো, বরং তোমরা কিছুই অর্জন করো নাই, দুনিয়াতে যা আছে এটা আসলে আল্লাহ দিছে তোমাকে দয়া করে। বুঝতে পারছো, আমাদের মাথায় কি আমি কামাইছি, আমার টাকা, আমার এত টাকা, আমার সম্পদ, আমার স্বাস্থ্য, আমার বাড়ি, আমার ঘর, আমার জমি, এভাবে আমরা চিন্তা করি, চিন্তাটাই ভুল। এবং আল্লাহ ভুলটা ঠিক করে দিচ্ছে, আল্লাহ বলছে কি তোমরা যে ব্যয় করো, এবং বাই দ্য ওয়ে মুত্তাকি কারা, যারা আসলে ব্যয় করে, কোত্থেকে ব্যয় করে, আল্লাহর দেওয়া রিজিক থেকে ব্যয় করে, সবই তো আল্লাহ দেওয়া রিজিক, এটা মাথায়ও রাখে যে এটা আসলে আমার না, আল্লাহ বলছে আমি দিব। কেন দিব? কারণ আল্লাহ দেয়। এবং আরেক জায়গায় একটা হাদিসে আসছে যে সদাকা দিলে বা সাদাকা দিলে কমে না, তাহলে মুত্তাকিরা এই জন্য ব্যয় করতে থাকে। তাহলে 3টা পয়েন্ট গেল, ইমান বিল গায়ব, তারপর সলাত এস্টাবলিশ করা, তারপর কি দিতে থাকা, ব্যয় করা, ব্যয় করতেই করবো, যেখানে ইনকাম করছো ওখান থেকে, তুমি তো আসলে কিছু ইনকাম করো না, এগুলো আল্লাহ যেটা রিজিকে রাখছে ওটাই তোমার, তাই না? তাহলে ওইখান থেকেই তুমি ব্যয় করবা। ক্লিয়ার? আমার মাথায় কী রাখবা, এটা কার? আল্লাহর। ব্যয় কেন করতেছি? আল্লাহ আপনি বলছেন তাই, আমার মুত্তাকি হইতে হবে, তাই ব্যয় না করলে তো আমি ওই 3টা মানে মুত্তাকির বৈশিষ্ট্যের মধ্যে আমি ঢুকতেছি না, আমি মুত্তাকি হব এই জন্য আমি ব্যয় করবো। ক্লিয়ার এটা? আলহামদুলিল্লাহ। তারপর কি, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, তাদের আরও বৈশিষ্ট্য হচ্ছে তোমার উপর যা নাজিল করছে এবং তোমার আগে যা নাজিল করছিলাম তার উপর ঈমান আনে। তাহলে আমরা কোরআনে ঈমান আনবো, কোরআনের আগে যা আসছে, এই যে ইনজিল যে আসছিল, তওরাত যে আসছিল, এটা আমরা জানি, এগুলো যে আসছিল এটাতে আমরা ঈমান আনি। ঠিক আছে, তো কোরআনে যে ঈমান আনি, এটার ফাংশনটা কি? মনে করো সুইচ দিলে লাইট জ্বলে, এটার উপর তোমার ঈমান আছে না ঈমান? তো মানে আল্লাহ সিস্টেমটা এমন করছে যে সুইচ দিলে আল্লাহ লাইটটাকে জ্বালাই দেয়, আল্লাহ জ্বালাই দেয়। আমরা যেহেতু গায়েবের উপর ঈমান আনছি, আমরা কি জানি সুইচ দিলে লাইটটা কে জ্বালায়? আল্লাহ জ্বালায়। আল্লাহ সিস্টেমটা এইভাবেই করছে, এবং আল্লাহর অনুমতি ছাড়া লাইটও জ্বলতে পারে না। এটাও তাহলে কিন্তু তুমি মিনুনা বিল গায়বের মধ্যে ঢুকে যাচ্ছ লাইট দেওয়ার সময়। আমি চাইলে আসলে লাইট জ্বলবে না, ইলেকট্রিসিটি থাকলেও লাইট জ্বলবে না যদি না আল্লাহ চায়। আচ্ছা, এখন এটা তো ঈমান আছে তাই তুমি লাইটের সুইচটা দিচ্ছ, অন্ধকার হইলে টর্চ লাইট জ্বালাচ্ছ। তাহলে যদি কোরআনের উপর তোমার ঈমান থাকে, কোরআনের উপর যদি আপনার যদি ঈমান থাকে, তাহলে এই ঈমানটার আউটপুট কি? এই ঈমানটা থাকলে এটার অ্যাকশনটা কি? প্রত্যেকটা ঈমানও তো একটা অ্যাকশন থাকবে। মনে করো আগুন পোড়ায় ফেলে, তাহলে তুমি চুলার আশেপাশে যাওয়ার সময় একটু সাবধান থাকো, কাছে ছিল চুলা নিভাই দাও, এগুলো অ্যাকশন না? যেহেতু আগুনকে তুমি ভয় পাও, আগুন পোড়ায় ফেলে, আগুন পোড়াইলে আমি ব্যথা পাই, এটার উপর আমার কমপ্লিট ঈমান আছে, এবং যেহেতু ঈমান আছে সেহেতু আমি কি আগুনের আশেপাশে গেলে, সালামু আলাইকুম, আচ্ছা দেওয়ার সমস্যা নেই, আগুনের আশেপাশে কি করি? সাবধান থাকি না? এই সাবধানতাটা তো আমার ঈমানের একটা সাইন, তাই না? এখন কোরআনের উপর যদি তোমার ঈমান থাকে, তোমার যদি কোরআনের উপর ঈমান থাকে,
তাহলে ও কিছু বলতে পারতেছে না, ঘুমে দেখ না চোখ টোক লাল হয়ে গেছে। তোমার যদি কোরআনের উপর ইমান থাকে তাহলে এটা অ্যাকশনটা কি? ওখানে ভয় না? অ্যাকশনটা কি আমু? আপনি বলেন অ্যাকশনটা কি? মাথাটা কাজ করতেছে না, বাইরে থেকে আসছে। কোরআনের উপর যদি আপনার ইমান থাকে তাহলে আপনার কি করার কথা? কোরআনের সাথে মানে আমি কোরআনের উপর ইমান আনলাম, তাহলে আমার এখন করণীয় কি? কোন করণীয় আছে? এইটাই তো বলতে, মনে করেন আগুন পুরাই দেয়, এই কথার উপর আপনার ইমান আছে, আপনি কিছু করণীয় করতেছেন তো? চুলাটা কাজ শেষ হলে নিভাই দিচ্ছেন, বা চুলা যখন জ্বলে তখন আশেপাশে গেলে একটু সাবধান থাকেন, একটু দূরে থাকেন, করণীয় না এগুলা? তাহলে কোরআনের উপর ইমান আনলে নিশ্চয়ই একটা করণীয় আছে। করণীয় কি? কোরআন পড়া, গুড গুড। আর কি আপনি কি বলছিলেন? সাবধান কিসে থেকে থাকবো? মানে কোরআনের সাথে যাতে কোনো অন্যায় না হয়। কোরআনের সাথে অন্যায় কিভাবে হইতে পারে? ঠিক আছে, কোরআনের ভুলভাবে যাতে তিলাওয়াত না করি, ভুলভাবে তিলাওয়াত না করি, ঠিক আছে, সঠিকভাবে তিলাওয়াত করা, ঠিক আছে। আর হইছে? তারপর আর কি আরও আছে? আমি জন্য জিজ্ঞেস করতেছি। ও বলছে পড়া, আপনি বলছেন সঠিকভাবে পড়া, ঠিক আছে। আর কি? ওটা বাদ দেন, আপনি মনে করেন বিশ্বাস করছেন, তাহলে আপনি পড়ার সাথে সাথে আর কিছু আছে? মানতে হবে তো। মানবা কেমনে? তুমি তো পড়তেছো, মনে করো আম্মু পড়তেছে, আম্মু না বুঝে পড়তেছে, তো মানবে কেমনে? অর্থ বুঝতে হবে। তাহলে কোরআনে ইমান আনলে তো অর্থ বুঝতে হবে। আপনি অর্থ বুঝে পড়েন? কিন্তু পড়তে তো হবে, পুরোটা পড়তে হবে না? পুরোটা অর্থ বুঝে প্রতিদিন পড়তে হবে না? সারা জীবন তো পড়তে হবে। একবার বললে তো হবে না, একবার বললে তো আমাদের তো মনে থাকে না, এই জন্য বারবার পড়তে হবে না? পড়তে তো হবে, কারণ দেখেন আমি যদি কোরআনে ইমান আনি তাহলে আমার কোরআন পড়তে হবে, বুঝে বুঝে পড়তে হবে, বারবার পড়তে পড়তে আমাদের আস্তে আস্তে মানা শুরু হবে, কারণ মাথায় থাকবে তখন, তাই না আমু? তো ওইটা যদি হয়, আর আমি যদি কোরআনটা না পড়ি, বুঝে বুঝে না পড়ি, তাহলে তো আমি মুত্তাকি হইতে পারবো না। মুত্তাকি না হলে তো আমি হুদান বা গাইডেন্সের উপর থাকতে পারবো না। তাই তো আমি পথভ্রষ্ট হয়ে যাবো, গজব প্রাপ্তদের মধ্যে ঢুকে যাবো। ঝামেলাটা বুঝছস? তাহলে তুই কি কোরআন বুঝে বুঝে পড়বি? পড়তে তো হবেই। কখন পড়বি? কখনোই কমফোর্ট জোনের জন্য ওয়েট করিস না যে আমি আরাম হবো, রিল্যাক্স হবো, তারপর পড়বো। তোর যেহেতু ব্যস্ত লাইফ, আমাদের যেহেতু ব্যস্ত লাইফ, আল্লাহ বুঝবে, আমাদের চেষ্টাটা আল্লাহ শুধু দেখবে। আমি তোকে 2 পারা করে পড়তে বলতেছি না। মানে সাহাবারা তাবিরা এমনও ছিল যে প্রতি 3 দিনে একবার বুঝে বুঝে পুরো কোরআন শেষ করতো, প্রতি 7 দিনে একবার বুঝে বুঝে কোরআন শেষ করতো, পুরো 10 দিনে একবার বুঝে বুঝে কোরআন শেষ করতো। আমি 10 দিনে যদি ধরি তাহলে প্রতিদিন কয় পারা করে বুঝে বুঝে পড়তেছে? 10 দিনে যদি 1 পারা মানে পুরো কোরআন বুঝে বুঝে পড়ে, প্রতিদিন 3 পারা করে। আমার ব্রেন তোর চাইতে অনেক ফাস্ট। তুই কী করতেছিস লাইফে? প্রতিদিন 3 পারা করে পড়লে 10 দিনে পুরো কোরআন বুঝে বুঝে একবার শেষ হয়। আর যদি প্রতি 3 দিনে একবার করে বুঝে বুঝে শেষ করে, তাহলে প্রতিদিন কয় পারা করে? 10 পারা। আম্মু আবারও তোর আগে বলছে, তুই ভাই তুই আম্মুর কাছে পড়ালেখা করা ছোটোবেলার মতো, তোর ব্রেন কাজ করতেছে না, ঠিক আছে? দেখি তাম্বির বলতো 7 দিনে যদি একবার পুরো কোরআন বুঝে বুঝে পড়তে হয়, তাহলে প্রতিদিন কত করে পড়তে হবে? 4 পারা থেকে বেশি, ঠিক আছে? এবং এটা সাহাবারা করতেন নিয়মিতভাবে। এই 3 দিন, 7 দিন বা 10 দিনে পুরো কোরআন বুঝে বুঝে পড়তেন। আমি তোকে 10 দিনে পুরো কোরআন পড়তে বলছি না, ইভেন 1 মাসেও পড়তে বলতেছি না, প্রতিদিন কত করে পড়তে বলছি বুঝে বুঝে। 2 পৃষ্ঠা পড়লে তোর 11 মাসে একবার শেষ হবে। 11 মাসে একবার। আমি শুধু রমাদানটাকে আলাদা করছি, যাতে রমাদানে তুই আবার পুরোটা আগে একবার বুঝে বুঝে পড়তে পারস। তো 11 মাসে একবার কি কোরআন আসলে পড়া উচিত না? তুই গল্পের বই মোটা 700-800 পৃষ্ঠা গল্পের বই তুই কয়দিনে পড়ছস? ওই মোটকা ওইটা কয়দিনে পড়ছস? শীর্ষেন্দুর এটা কয়দিনে পড়ছিলি? 4-5 দিনে পড়ে ফেলছস। তো 700 পৃষ্ঠা একটা বইতে তুই 4 দিনে পড়ার ক্যাপাবিলিটি আল্লাহ তোকে দিছে, পড়বি না কেন? আমি তোকে 7 দিনে পড়তে বলছি না, 11 মাসে পড়তে বলছি। তোর লাইফে সবচেয়ে ইম্পর্টেন্ট বইটাই সবচেয়ে বেশি টাইম ধরে পড়তে বলতেছি। 2 পৃষ্ঠা পড়তে তো 5 থেকে 10 মিনিট লাগবে। তো বাসে পড়ে ফেল, ঘুম থেকে উঠে পড়ে ফেল, নিজেকে কষ্টটা দেয়। বা অফিসে গিয়ে বসে চেয়ারে প্রতিদিন নিজেকে বলতে, আমি চেয়ারে বসার আগে বা চেয়ারে বসে ফার্স্ট থিং আমি করবো হচ্ছে, যেহেতু যদি ওখানে না পারোস তাহলে অফিসে ঢোকার আগে বাসে বসে প্রথম 5 মিনিট ভাই তোর কোনো কাজ নাই, তুই তো বাস চালাস না, বাসের টাকাও তো তুলোস না, ও বাস। মোবাইলটা তো আছে, আমি ওকে সেট করে দিছি। এটা তো করতে হবে। এবং কীভাবে পড়তে হবে? যে আমি বুঝেই তিলাওয়াত করবো। এক হাত বুঝছি, বুঝটা মাথায় রেখে আমি এবার তিলাওয়াত করলাম, দেখবি তোর অন্তর একটা ইম্প্যাক্ট পড়তেছে। দেখবি তুই যেহেতু বুঝে আল্লাহ আমাকে কী বলছে এটা মাথায় রেখে করতেছোস, এটা তোর লাইফে একটা চেঞ্জ আনবে আস্তে আস্তে আস্তে। আল্লাহ তুই আমাকে এটা বলছো, আমি তো আর গিবত করতে পারবো না,
আমি তো আর মিথ্যা কথা বলতে পারবো না, আমি তো আর ঘুষ খাইতে পারবো, তুই ঘুষ টুস খাস না, আমি এমনি বলতেছি তোরে, মানে এই বিষয়গুলো তো মাথায় গেঁথে যাবে, আমি তো ওজনে কম দিতে পারবো না। তাহলে আমার বসে আমি অফিসে যাই করতেছি, আমি যা টাকা পাই, যেটার বিনিময় পাই ওটা আমি বরাবর বুঝাই দিব বা বেশি বেশি করে দিব দরকার হইলে। আব্বুকে মনে আছে, আব্বু দোকানে যখন মাল দিত কী করতো? বাড়াই দিত। তো এটা কিন্তু রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, যে বাড়াই দেওয়া। তো আমরা কিন্তু এটা দেখছি। তো আমি আর আমার অফিসে, তোর অফিসে, তোর কাজের অফিসে বা যেখানেই হোক না কেন, তো ফোন আমাকে দে, যেখানে হোক না কেন কী করবি? বাড়াই দিবি। তোর এখন অফিসে কেমনি বাড়াই দিবি? ওই কাজ যেটা আছে তুই বাড়াই দিচ্ছ অলরেডি, তোর 4টা বাজে ছুটি হওয়ার কথা, তুই বাইরে রাত 10টা বাজে, সো এটা নিয়ে আমার কিছু বলার নাই, ঠিক আছে? বাট এটা মাথায় রাখা যায়, আমি যাতে কম না দিই, ক্লিয়ার না? তাহলে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুনের পরে কি বললাম? ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক। থ্যাংক ইউ। ওয়ামা উনজিলা মিন, তাহলে আপনার উপর যা নাজিল হয়েছে তাতে বিলিভ করে, আর আপনার আগে যা নাজিল হয়েছিল তাতেও বিলিভ করে। তো আপনার উপর কি নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে, এটাতে বিলিভ করে মানে কি? সে আসলে এটা বুঝে বুঝে পড়ে এবং মানে। দেখ জুমার দিন দেখিস আমাদের এখানে একটা লাইফ বেকারি খুলছে, তারপর জুমার মসজিদের সামনে দেখবি কয়েকটা হুজুর টাইপের মানুষ ভ্যান গাড়ি নিয়ে বসে, এবং এদের প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড কিন্তু তারা মাদ্রাসায় পড়ালেখা করছে। আমি স্যাডলি বলতেছি, একটা স্যাড স্টোরি বলতেছি। তুই দেখবি জুমার আজান হয়ে গেছে, নামাজ শুরু হয়ে যাওয়ার আগে, মানে আজানের পরেও দেখবি ওরা দোকানদারি করতেছে, বেচা বিক্রি করতেছে, অথচ এটা ডাইরেক্ট হারাম। আব্বু কী করতো জুমার দিন? কী করতো বল? পুরা দিনই বন্ধ করে দিত, যে মানে আমি পুরো দিন ইবাদত করবো। কেন? আসলে এটা কোত্থেকে আসে? আসলে জুমার দিন ওই আজান থেকে শুরু করে সলাৎ শেষ হওয়া পর্যন্ত আসলে বেচা কিনা হারাম। দেখ এটা ডেঞ্জারাস কেন, এই কথাটা কেন বলতেছি? হ্যাঁ, মানে ওই দিনটা আল্লাহ আমাদেরকে বন্ধ দিছে, আমরা এটা আল্লাহর ইবাদতে দিব, জিকির করবো, কোরআন পড়বো, গোসল করবো, মসজিদে যাবো, একটু আর্লি যাবো, গিয়ে চুপচাপ বসে থাকবো, দোয়া করবো। একটা দিন একটা ওয়াক্ত আল্লাহ চাচ্ছে। তো দেখ আমরা বনি ইসরায়েলিদের সাথে আমরা আল্লাহকে কী বলছি? আল্লাহ আমরা বনি ইসরায়েলিদের মতো হতে চাই না বলে আসছি, গায়রিল মাগদুবি আলাইহিম। মাগদুব কেন? তাদের উপর আল্লাহ গজব আসছে। তারা কী করছিল জানো? তাদেরকে আল্লাহ বলছিল শনিবার দিনটা হচ্ছে তোমাদের ইবাদতের দিন। শনিবার ওদের জন্য হারাম করছিল, শনিবার দিন তোমরা কোনো কিছু ধরবা না, মাছ ধরবা না, বেচা কিনা করবা না, ইনকাম রিলেটেড জিনিসগুলো শনিবার বাদ, পুরো সপ্তাহ করো, কোনো সমস্যা নেই, বাট শনিবার করতে পারবা না। ওরা কী করছে? শনিবার ওই যাচ্ছে ইবাদতের জন্য যাচ্ছে, কিন্তু যাওয়ার আগে কী করছে? পানিতে ওই এটা সেটা দিয়ে রাখছে, যাতে মাছগুলো এসে আটকাই যায়। জোয়ারের পানির সাথে মাছ আসবে, ভাটার সময় কি ওটা আটকাই যাবে। হ্যাঁ, ঝাঁপি বসাই দিয়ে গেছে। ডেঞ্জারটা কোথায় জানো? এদেরকে কিন্তু আল্লাহ পরে পানিশমেন্ট দিছে যারা এই কাজটা করছে, এবং যারা ওই কমিউনিটিতে ছিল, যারা এই যে নিষেধ করে নাই, এটার বিরুদ্ধে কথা বলে নাই, তাদেরকে পর্যন্ত মানে ভয় হচ্ছে তাদের উপর পর্যন্ত কী আসতে পারে, আমাদের উপর কী চলে আসতে পারে, পানিশমেন্ট একসাথে চলে আসতে পারে। এটা হচ্ছে সবচেয়ে ভয়ের পয়েন্ট। কিন্তু আমরা যদি এটার বিরুদ্ধে কথা বলি, আমরা আশা করতে পারি যে আল্লাহ আমাদেরকে ধরবে না, এবং আমরাও ইস্তিগফার করতে হবে, কারণ ওদের জন্য আমাদেরকেও ধরবে। এখন তুমি দেখো, তুমি জুমাতে যাও কয়টায়? আজকে জুমার রাত, তুমি কালকে আসলে জুমায় কয়টায় যাবা? তুমি কয়টায় যাবা জুমায়? আমরা কিন্তু এই আযাবের মধ্যে পড়ে যাচ্ছি না, যেটার জন্য তোমার আব্বু পুরো দিনটাই রাখতো ইবাদতের জন্য, এবং তুমি এখনও দেখো আব্বু এখনও স্টিল আব্বু 12টার মধ্যে মসজিদে চলে যায়। কেন চলে যায়? এই কারণেই তো চলে যায়। তুমি যাবার, তুমি 12টায় না যাও, তুমি আজানের সাথে সাথে মসজিদে ঢুকো বা আজানের আগে ঢুকো, একটা দিন একটা ওয়াক্ত তুমি আল্লাহর জন্য করো। এটা কি কোরআনের দাবি না? তুমি যেটা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব তো বলে আসছো, ওয়া ইয়াকিমুনা সালাতা বলেছো, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন বলেছো, এরপর কি? আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, তোমার উপর যেটা নাজিল হয়েছে এটার উপর ইমান যে আনছো, ইমান কেমনি আনছো? কাজ দিয়ে তো দেখাইতে হবে। তো এখানে তো জুমার নামাজের টাইমটাতে যেটা করতেছো না, বা মানুষ করতেছে না, বেচা কিনা করতেছে, রাইট টাইমে মসজিদে যাচ্ছে না, সলাতের আগে যাচ্ছে, অথচ দেখো জুমার দিন তোমার যে জোহরের নামাজ তো অনেক লম্বা, শর্ট করে 2 রাকাত করে দিচ্ছে না। কেন? কারণ খুতবা শোনাটা হচ্ছে ম্যান্ডেটরি। কীরকম ম্যান্ডেটরি জানো? তুমি খুতবা শুনতে বসছো না, তুমি নড়তে চড়তেও পারবা না, অযথা নড়াচড়াও করতে পারবা না। নামাজে কি তুমি হ্যাঁ অযথা নড়াচড়া করো? নামাজে যেরকম তুমি অযথা নড়াচড়া করো না, পুরো খুতবা চলাকালীন তুমি অযথা নড়াচড়া করতে পারবে না। ইভেন তুমি একটা পাথর বা একটা নুড়ি এরকম করতে পারবা না। নামাজে যেরকম তুমি একদম স্থির হয়ে থাকো, ফোকাস একদম কমপ্লিট, এবং তুমি কে কথা বলছো তুমি তোমাকে এটাও বলতে পারবো না, এই চুপ করো, এটা ইশারাও করতে পারবো না। পুরো নামাজে যেরকম, ডিফারেন্সটা হচ্ছে নামাজের আপ ডাউনটা নাই আর কি। তুমি পুরা ফোকাস খুতবাতে, তোমার পুরো খুতবা শুনতে হবে মন দিয়ে। যেমন স্পেশালিটি হচ্ছে ওইটার জন্য 4 রাকাতটা শর্ট করে তোমাকে 2 রাকাত করে দিছে। কিন্তু তুমি খুতবাটাই যদি না শুনো, তুমি যদি বেচা কেনা করলে তো এটা মানে ক্রাইমের উপর ক্রাইম। বুঝতে পারছি? তাহলে এটা ঠিক করতে হবে। তাহলে কোরআনের উপর ঈমান আনার কথা বলতেছিলাম। তাহলে
এই যে কাজগুলো আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, তো এক্সাম্পল দিই ভর্তি কাভার টু কাভার, তাই না? আমরা কিন্তু কোরআন থেকে সরে যাচ্ছি, আমাদের দিনগুলো কিন্তু আসলে কোরআন অনুযায়ী হচ্ছে না। তাহলে আমরা ইমান আনতেছি, মুখে দাবি ঘুরতেছি, এই দাবি কি আসলে আমাকে কবরে হাসরে কাজে দিবে, পুলসিরাতে কাজে দিবে? যদি না দেয় তাহলে এই দাবি দিয়ে মানে আমি তোমাকে মুসলিম বললাম, তুমি আমাকে মুসলিম বললা, কিন্তু আমি মুত্তাকিন হইলাম না, আমি গাইডেন্সের উপরেই থাকলাম না, লাভ কি? আমি আল্লাহর কাছে গাইডেন্স চাচ্ছি, আল্লাহ গাইডেন্সের ক্রাইটেরিয়া সেট করছে প্রথম পৃষ্ঠায় একদম, এবং এটা হচ্ছে কোরআনের সবচেয়ে পিচ্ছি পৃষ্ঠা, সূরা ফাতিহা সূরা। এটা যদি তুমি দেখো, আমি যখন তোমাকে এখন কোরআন খুলে দেখাই, মানে সবচেয়ে পিচ্ছি পৃষ্ঠা না, কত বড় বড় ফন্টে লেখা, এগুলো সব নর্মালি ডিজাইন করে একদম পিচ্ছি পিচ্ছি দুইটা সার্কেলের মধ্যে থাকে অন্যান্য কোরআন মাজিদের অন্যান্য ডিজাইনগুলোতে, তাই না? এইটুকুও আমরা আমাদের লাইফে নাই, প্রথম দুই পৃষ্ঠাও নাই, এখানে তো দুইটা মিলে দুই প্যারাগ্রাফ, দুটো ছোটো ছোটো প্যারাগ্রাফ, সূরা ফাতিহা আর এই এখন যেটা বলতেছি, এটাই যদি আমার আপনার লাইফে না থাকে, সামষ্টিকভাবে না থাকে, আমরা ফেল করতেছি না, আমরা কি আসলে গাইডেন্সের উপর থাকতেছি? তারপর কি বলছে, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এখানেও আল্লাহ আবার ওই ভার্বটাকে আবার পরে নিয়ে গেছে, ওয়া বিল আখিরাতিকে আগে নিয়ে আসছে। ইউজুয়ালি আসার কথা কীরকম, ইউমিনুনা বিল গায়ব, ইউমিনুনা বিল আখিরা, ইউমিনুনা বিল আখিরা না বলে আল্লাহ এটাও বলতে পারতো যে ওয়া বিল আখিরাতি ইউমিনুন। আবার বলি, ইউমিনুনা বিল আখিরা হচ্ছে নর্মাল স্ট্রাকচার বলতে পারতো, ইউমিনুনা বিল গায়বের মতো। আল্লাহ এটা করে নাই, আল্লাহ কী করছে, উল্টাই দিছে, উল্টায় ওয়ার্ডও চেঞ্জ করছে। দেখো, ওয়াবিল আখিরাতি ইউমিনুন বলতে পারতো, ইউমিনুন বলে নাই, ইউকিনুন বলছে। ইমানের জায়গায় ইয়াকিন নিয়ে আসছে। ইমান আর ইয়াকিন এক জিনিস নেই। ইয়াকিন মানে তার দৃঢ় বিশ্বাস, দৃঢ়ভাবে সে এটাই জানে। তোমার ইয়াকিনকে আমি যদি এখন কাঁচের গ্লাসটাকে বাড়ি দিই, কী হবে, পরে ভেঙে যাবে, এটা ইয়াকিন আছে না তোমার? এটা হচ্ছে ইয়াকিন। এটা তোমার কোনো সন্দেহ আছে এটার মধ্যে? নাই। মুত্তাকিন কারা, তাদের বর্ণনায় আল্লাহ বলতেছে যে এরা হচ্ছে তারা, তাদের ইয়াকিন আছে। কোথায় ইয়াকিন আছে? ওয়াবিল আখিরা, আখিরাতেই, এবং শুধু আখিরাতেই এদের ইমান আছে, ইয়াকিন আছে। মানে তাদের যদি ইয়াকিন কোনো কিছুর উপর থেকে থাকে, সেটা শুধু আখিরাতেই আছে। মানে তাদের মাথায় সারাক্ষণ আখিরাত ঘুরে, আমি এখন যে কাজটা করছি এটা আমার আখিরাতে কী কাজে আসবে, আমি কি আসলে আল্লাহর সামনে ধরা খাবো কিনা, আমি এখন আমার টাইমটা কিসে স্পেন্ড করতেছি, কারণ আল্লাহ টাইমের হিসাব নিবে। তোমাকে আমি যৌবন দিছিলাম, ইয়াং সময় দিছিলাম, ইয়াং সময় তুমি কিসে ব্যয় করছো? তুমি 5 মিনিটও কিছুতে ব্যয় করার আগে তুমি ফেসবুক স্ক্রল করতেছো, নিজেকে জিজ্ঞেস করা দরকার যে আমি আসলে 5 মিনিটের জব কি দিতে পারবো আল্লাহকে? আমি বুঝতে পারছি, এটা নিজেকে জিজ্ঞেস করা। আচ্ছা না, আমি এন্টারটেইন করবো, আমি একটা হালাল এন্টারটেনমেন্ট দেখবো, কিন্তু আমি 5 মিনিটের বেশি দেখবো না, বা 10 মিনিটের বেশি দেখবো না। কিন্তু তাও তুমি নিজেকে টাইম লিমিট দিলে কেন? কারণ টাইমের হিসাব নিবে আল্লাহ। এবং আমি রাইট জিনিস দেখবো, রং জিনিস দেখবো না, রং জিনিস শুনবো না। তাহলে এখনকার দেখা 10 মিনিটের জন্য, 5 মিনিটের জন্য লিমিটেড, এই দেখার ওই দেখার মধ্যে তফাৎ নাই আছে। তা আমি গাইডেন্সের উপর থাকতে হলে আমার এই জিনিসগুলো মেনটেন করতে হবে। এটা তো একটা ছোট্ট এক্সাম্পল দিলাম। ভালো কাজও তুমি বাড়াই দিবা, কেন বাড়াই দিবা? কারণ তোমার আখিরাত আসতেছে। যেহেতু আখিরাত আসতেছে, এবং আখিরাতে তুমি ভালো কাজ ছাড়া নড়তে পারবা না, ছুটতে পারবা না, ধরা খাবা, তা তুমি আসলে চান্স পাইলেই, সুস্থ থাকলেই, টাইম থাকলে কী করবা? ভালো কাজ করবো। তুমি 2 রাকাত নামাজ পড়বা, তুমি কোরআনটা তিলাওয়াত করবা, বা কোরআন নিয়ে কোনো একটা ভিডিও দেখবা, কোরআন তুমি বোঝার জন্য কোনো একটা আয়াত নিয়ে তুমি একটা লেকচার শুনলা, বাংলায় খুব সুন্দর সুন্দর লেকচার আছে, ওটা শুনতে পারো, ইংলিশে শুনতে পারো, কন্টেন্টের অভাব নাই এখন। বা তুমি ঘুমাও, আর্লি ঘুমাই যাও, আল্লাহ আমি ফজরটা মিস দিতে চাই না, অ্যালার্মটা সেট করো, ক্লিয়ার এটা? তাহলে ওয়াবিল আখিরাতি ইউকিনুন বললে হয়ে যেত, কিন্তু আল্লাহ শুধু ইউকিনুন বলেন, আগে একটা হুম লাগাইছে আবার। এগুলো হচ্ছে আরবিক জানলে হচ্ছে এই জিনিসগুলো তুমি খেয়াল করবা। কেন খেয়াল করবা? ওয়াবিল আখিরাতি ইউমিনুন না বলে কি বলার কথা বলছিলাম শুরুতে, ইউমিনুনা বিল আখিরা, ওটা চেঞ্জ করছে আল্লাহ। চেঞ্জ করে কি করছে? ওয়াবিল আখিরাতি ইউমিনুন বলতে পারতো, ইউমিনুনও বলে নাই, আরেকটা চেঞ্জ, ইউকিনুন, ইয়াকিন নিয়ে আসছে, আবার মাঝখানে হুম লাগাইছে। হ্যাঁ, ভার্বের পরে, মানে এটার উপরে, এটার সাথে, এটার ব্যাপারে, বা এর অনেকগুলো মিনিং আছে। তো এখানে এটা হচ্ছে এটার উপরে বা এটার ব্যাপারে তাদের ইমান আসে, ইয়াকিন থাকে আর কি। তো হুম দিয়ে আল্লাহ বলছে ওয়াবিল আখিরাতি হুম, এরাই ইউকিনুন, এরাই ইয়াকিন রাখে। কিসের উপর? আখিরাতের উপর এরাই ইয়াকিন রাখে। এবং কিসের উপর ইয়াকিন রাখে? আখিরাতেই ইয়াকিন রাখে। মানে এটা এই এমফেসিসটা, আমি কথার মধ্যে যে এমফেসিসটা দিচ্ছি, এটা আয়াতের ওয়ার্ডের মধ্যে আছে, অ্যারাবিকটার মধ্যে আছে। মানে এরাই ইয়াকিন কোথায় রাখে? আখিরাতে রাখে। এবং এরাই রাখে কারা? যারা মুত্তাকিন। যদি মুত্তাকি হয় সে আর, তার মানে তুমি এই যে গ্লাস পড়লে ভেঙে যাবে, এটার উপর যতটুকু ইয়াকিন, তার চাইতে বেশি ইয়াকিন কিসে?
আখিরাতে। আমি যাই করতেছি আখিরাত আখিরাত আখিরাত, আল্লাহ এখন আখিরাতে কী হবে, আল্লাহ এখন এটার ইম্প্যাক্ট কী আখিরাতে, এটার ইম্প্যাক্ট কী আখিরাতে, আল্লাহ মিনুনে বিল গায়ব, আল্লাহ পরিচালনা করতেছে, আমি এখন কীভাবে এটা করা দরকার, বিসমিল্লাহ বলবো নাকি আসসালামু আলাইকুম, বাসায় ঢুকতেছি আসসালামু আলাইকুম বা বিসমিল্লাহ আসসালামু আলাইকুম, এভাবে ঢুকবো কেন, আল্লাহ বলছে তাই। মানে আমি সারাক্ষণ আল্লাহ দাসত্বে আছি, বুঝতে পারছি। তাহলে শেষ, কিন্তু এখানে মুত্তাকিনদের বৈশিষ্ট্য শেষ। তাহলে বৈশিষ্ট্যগুলো আবার বলি, বিল গায়ব ঈমান আনবে, সলাৎ স্টাবলিশ করবে, ব্যয় করতে থাকবে, তাই না, কোরআন এবং অন্যান্য স্ক্রিপচারের উপর ঈমান আনবে, লাস্টেটা কি, আখিরাতের উপর ইয়াকিন, এবং ইয়াকিন শুধু কিসের উপর রাখবে, তাহলে বারবার তুমি নিজেকে মনে করে দিবে আমি এখন যে কাজটা করতেছি, আমার এখন গোসল কয়টায় যাওয়া উচিত, আমি মসজিদে কয়টায় যাওয়া উচিত, এবং সব কিছু ব্যয় করার সময় আমি এটা ব্যয় করবো নাকি করবো না। এটা তো আল্লাহর টাকা, আমি তো জাস্ট ম্যানেজার হিসেবে বসকে আবার সব বুঝিয়ে দিতে হবে, তাই না। লাস্ট করতে আল্লাহ শেষ করতেছে উলাইকা আলা হুদান মির রব্বিহিম। উলাইকা মানে হচ্ছে এরা হচ্ছে উলাইকা মানে হচ্ছে ওরা, উলাইকা আলা হুদান মানে এরাই হচ্ছে হুদান মানে গাইডেন্সের ব্যাপারে কমিটেড, এরা গাইডেন্সের উপর থাকার ব্যাপারে এরাই হচ্ছে কমিটেড। এরা কি কমিটেড মানে এরা দৃঢ় প্রতিজ্ঞ, এরা গাইডেন্সের উপর থাকবে এই ব্যাপার তারা দৃঢ় প্রতিজ্ঞ। এরা হচ্ছে কমিটমেন্ট সহ গাইডেন্সের উপর আছে। আমরা গাইডেন্স চাইছি, আল্লাহ বলছে গাইডেন্স কাদের জন্য, মুত্তাকিনদের জন্য। মুত্তাকিন কারা, আল্লাহ তখন বলছে 5টা বৈশিষ্ট্য বলছে, বসে এখন কি বলে শেষ করে কি বলছে, এরাই হচ্ছে তারা যারা আসলে গাইডেন্সের উপর আছে, কমিটেড এরা গাইডেন্সের উপর, হুদানের উপর, হিদায়ার উপর। ওয়া উলাইকা আবার বলার দরকার নাই, একবার উলাইকা বলছে না, উলাইকা আলা হুদাম মির রব্বিহিম ওয়া মুফলিহুন বললে হয়ে যেত, এবং এরা সফল না। আল্লাহ আবার কি করছে জানো, আল্লাহ আবার করছে কি ওয়া উলাইকা, এবং এরাই হচ্ছে ওয়া উলাইকা হুম, এরাই আবার হুম, আবার একটা হুম এক্সট্রা আনছে, এরাই তারা মুফলিহুন যারা সফল। এখন মুফলিহুন কথাটা একটু বুঝতে হবে, সফলের জন্য আল্লাহ ফাইজুন ওয়ার্ডটাও কোরআনে ইউজ করছে, তো বাংলায় দুইটাকে সফল বলে, কিন্তু দুইটা ওয়ার্ড তো সেম না, একটা হচ্ছে মুফলিহুন, একটা হচ্ছে ফাইজুন। মুফলিহুন ওয়ার্ডটা আছে ফাল্লাহ থেকে, হাইয়া আলাল ফালাহ বলে না, হাইয়া আলাল সলা, সলাতের দিকে দৌড়াও, হাইয়া আলাল ফালাহ সাফল্যের দিকে দৌড়াও। মানে তুমি এখন যেটা করতেছো, মনে করো তুমি এক্সামের জন্য পড়তে বসছো, আজান শুনছো, আমি তোমাকে নামাজের জন্য ডাকলাম, তুমি গেলা না, তুমি আসলে কিসের দিকে দৌড়াচ্ছ, সফলতার অপোজিট কি, ব্যর্থতার দিকে দৌড়াচ্ছ। আজান হয়েছে, তুমি সলাতে গেলা না, জামাতে গেলা না, তুমি যে কোনো একটা কাজ করো, ওই কাজটা তো করার তৌফিক কে দিছে তোমাকে, আল্লাহ তোমাকে এখন প্যারালাইজ করে হসপিটালে কাউকে ফেলা রাখতে পারতো, সে ওখানে, তাহলে আল্লাহ তো তাকে ভালো কাজটা, যে কাজটাই করতেছে ভালো কাজই করতেছে, কিন্তু সেটা করার তৌফিক কে দিছে আল্লাহ, এবং সে আল্লাহ ডাকতেছে হাইয়া আলাল সলা, সে আল্লাহ ডাকতেছে হাইয়া আলাল ফালা, দৌড়াও নামাজের দিকে, সফলতার দিকে দৌড়াও। নামাজের দিকে দৌড়ানো মানে সফলতার দিকে দৌড়ানো, তারপরে তোমার নামাজ ঠিক থাকলে তুমি সাফল্যের রাস্তার উপর আসো, ফালাহের উপর আসো। তো ফাল্লাহ ওয়ার্ডটার মিনিং হচ্ছে ফার্মার। ফাল্লাহ ওয়ার্ডটার মিনিং কি, ফার্মার বা কৃষক। কেমনি কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর একটু ডিটেলে যাও, কীরকম কাজ, মানে আমরা সবাই তো কাজ করলে সফল হয়, যত্ন নিয়ে করে, ইয়েস, তারপর টাইম মেনটেন করে, যত্ন করে কাজ করে, ভেরি গুড। আর কি আম্মু বলেন, আর কিছু আছে, মনোযোগ যত্ন তো বলছে, তারপর আর কি আছে, ধৈর্য রাখে, ভেরি গুড। কি বিশ্বাস, যে কাজটা করছে সেটা থেকে আউটপুট পাবে, এটার উপর বিশ্বাস রাখে, ভেরি গুড। আরেকটা পয়েন্ট, গুড পয়েন্ট, এটাও মাথায় ছিল না কখনো। তারপর হ্যাঁ, সে কিন্তু আল্লাহকে অনেক ডাকে, তো জানোস, সে কিন্তু দোয়ার উপর থাকে, আল্লাহ খরা দিয়েন না, আল্লাহ বেশি বৃষ্টি দিয়েন না, বন্যা দিয়েন না। সে বীজটা বপন করে, তারপর চাষ করে, হাল চাষ করে, জমিটাকে আগে তৈরি করে, ময়লাগুলো উঠায়, তারপর বীজতলা তৈরি করে, তারপর বীজটাকে অনেক কষ্ট করে সে দেয়, দিয়ে আবার কি করে, পানি দেয়, সার দেয়, বেড়া দেয়, রেগুলার যায়। তাহলে রেগুলারিটি, সে কঠিন পরিশ্রম করে, নিয়ম মেনে পরিশ্রম করে, রেগুলারলি পরিশ্রম করে, তার জ্বর থাক যাই থাক সে কিন্তু রেগুলার যাইতে হবে, পরিশ্রম তাকে করে যেতে হবে। আচ্ছা, করলেও কি কোনো গ্যারান্টি আছে যে এখান থেকে উঠবে চারা? এখানেই হচ্ছে ওর পয়েন্টটা, ওই মাত্র যে পয়েন্টটা বলছে এটা হচ্ছে ওই পয়েন্টটা। সেটা কি,
সে দোয়া করে আল্লাহ 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 প্লিজ আপনি গজাই দেন, কারণ আমি তো গজাইতে পারবো না। সার দিতে পারি, পানি দিতে পারি, গরু ছাগল পোকা মাকড় থেকে আমি কীটনাশক আমি সব করতেছি, কিন্তু কোনো গ্যারান্টি নাই যে একটা বীজ থেকেও যে পাতা উঠবে, চারা উঠবে, কোনো গ্যারান্টি নাই। সে আল্লাহকে ডাকতে থাকে। আচ্ছা চারা উঠলো, এবার সে আবার চারাটাকে মেনটেন করতেছে যাতে গরু না খেয়ে ফেলে, ছাগল না খেয়ে ফেলে, পোকামাকড় না আসে। সারাক্ষণ সে আবার পরিশ্রম করতেছে যাতে এটা নষ্ট না হয়, আবার দোয়াও করতেছে, কারণ যতই পরিশ্রম করুক না কেন একদিনের একটা বৃষ্টি শেষ। তো সে সারাক্ষণ আল্লাহকে ডাকতে থাকে আল্লাহ, মানে ফসলটা ঘরে তোলা পর্যন্ত আল্লাহ আপনি প্রোটেকশন দেন। দোয়া দোয়া দোয়া, মানে চেষ্টা দোয়া, চেষ্টা দোয়া, চেষ্টা দোয়া, শুধু চেষ্টা না, রেগুলার চেষ্টা আর দোয়া, রেগুলার চেষ্টা রেগুলার দোয়া, রেগুলার চেষ্টা রেগুলার দোয়া, রাইট? তারপরে একদিন ফসল পাকে, তারপরে ফসলটা তুলতেও তো কিন্তু কষ্ট, আবার কাটতে হয়, আবার তুলো, ঘরে তোলার পরে সে মুফলিহুন হচ্ছে। ঘরে তোলার পরে কী হচ্ছে? তাহলে মুফলিহুন ওয়ার্ডটার মধ্যে কত বিশাল একটা জার্নি লুকায় আছে না? আমাদের দুনিয়াকে বলতেছিল আখিরাতের শস্যক্ষেত্র। দুনিয়াতে আমাদের প্রতিটা মোমেন্ট আসলে কি? আখিরাতের শস্যক্ষেত্র। আমি আসলে চাষি। হাদিসটা ডেফিনেটলি স্কুলে পড়ছো, দুনিয়া আখিরাতের শস্যক্ষেত্র পড়ছো না? দুনিয়া হারতুল আখিরা বোধ হয়, আমি ভুলে গেছি হাদিসটা আরবিক, বাট এরকম কিছু একটা। তো শস্যক্ষেত্রে তুমি ফার্মার, তুমি সারাক্ষণ এই যে নামাজ রোজা হজ জাকাত ব্যয় করবা, কোরআন পড়বা, কোরআন অনুযায়ী চলবা, কেন? আখিরাতের জন্য। সারাক্ষণ মাথায় রাখবা মিনুনা বিল গায়ব, বিল গায়ব, বিল গায়ব। ইয়াকিন কিসের উপর আছে? আখিরাতের উপর, আখিরাতের উপর, আখিরাত। প্রত্যেকটা কাজে ইয়াকিন হচ্ছে আখিরাতের উপর। এটার আউটপুট আমার আখিরাতে কী আসবে, এটার আউটপুট আমার আখিরাতে কী আসবে, এটার আউটপুট আমার আখিরাতে কী আসবে। সাথে মাথায় রাখে এটা আল্লাহ চাইলে হবে, নইলে হবে না। দরজাও খুলতে পারবো না, ফ্যানটাও চলবে না, আমি হেঁটে বাথরুমেও যাইতে পারবো না যদি না আল্লাহ আমাকে তৌফিক দেয়। সারাক্ষণ বিল গাইব, মিনুনা বিল গাইব। তাহলে তুমি দেখবে সারাক্ষণ আসলে তাকওয়ার উপর আসো, তাহলে তুমি গাইডেন্সের উপর থাকবো। তুমি রাইট পা দিয়ে ঢুকবা, রাইট পা দিয়ে বের হবা, খারাপ কথা বলবা না, খারাপ দিকে তাকাবা না, খারাপ কথা শুনবা না, খারাপ ডিসকাশনে তুমি অংশ নিবা না, টাইম নষ্ট করবা না, ঠিক আছে? বা টাইম যদি স্পেন্ড করো এন্টারটেনমেন্টে, সেটাও ব্যালেন্সড, রাইট জিনিসে তুমি রাইট এন্টারটেনমেন্ট চুজ করবা, সেটা গল্পের বই হইতে পারে, অ্যান্ড সো অন। তাইলে তুমি মুফলিহুন হইতে পারবো। আল্লাহ তোমাকে গ্যারান্টি দিচ্ছে, তাইলেই তুমি গাইডেন্সের উপর কমিটেড আসো, এটা আল্লাহ সার্টিফিকেট দিচ্ছে। এবং সাথে কি বলতেছে? ওয়া উলাইকা হুমুল, এরাই হচ্ছে তারা যারা মুফলিহুন, যারা সফল। কেমন সফল? ওই যে অনেক কষ্টের পর ফাইনালি ফসল তুলে ফেলার যে সফল, ওই সফল, ওই কৃষকের সফলতা। তাহলে পুরো জিনিসটাই প্রথম পৃষ্ঠায় না? ক্লিয়ার এটা? তাহলে এই বৈশিষ্ট্যগুলো কি আসলে আমাদের মধ্যে আছে? তো না থাকলে আমার তো মুত্তাকিন হচ্ছি না। মুত্তাকিন না হলে আমি তো আসলে গাইডেন্সের উপর থাকতেছি না, আর গাইডেন্সের উপর না থাকলে আমি তো মুফলিহুন বা সফল হইতে পারবো না, রাইট? তাহলে করণীয়গুলো কি ক্লিয়ার? প্রথম করণীয় কি? ইউমিনুনা বিল গায়ব। এটা কী করবা, কি করবাটা কি? ইউমিনুনা বিল গায়ব তো অন্তরের ব্যাপারে ঈমান, কিন্তু এটা করণীয়তে কীভাবে ফুটবে? কাজকর্মগুলো মাথায় রাখতে হবে যে এই যে আমি রান্না করতেছি, এই রান্না আসলে আমাকে কি দিবে না, কোনো বেনিফিট দিবে না যদি না আল্লাহ চায়। তাহলে দোয়া করতে করতে রান্না করে, আল্লাহ আপনি রান্নার মধ্যে বরকত দেন, আরোগ্য দান করেন, সবার সুস্থতা দান করেন, সবার অসুস্থতা দূর করার এলিমেন্ট দান করেন, কারণ আল্লাহ দিবে, আমি কিছুই করতে পারবো না। আমি লবণ দিলেও কিছু হবে না, মশলা দিয়ে আমি যাই করি না কেন কিছুই হবে না। এটা তাহলে একটা পয়েন্ট গেল। আর কি? তোমার সাথে কানেক্ট করে, তো আমি রান্নার সাথে কানেক্ট করলাম, তুমি তোমার সাথে কানেক্ট করো, কী কী কাজের সময় কী কী মাথায় রাখবা মিনুনা বিল গায়বের উপর থাকতে হইলে? তাহলে কী ঠিক রেখে আর্ন করতে হবে? আল্লাহর আদেশগুলো ঠিক রেখে আর্ন করতে হবে, তোমার নামাজ ঠিক রেখেই আর্ন করতে হবে, তোমার কোরআনের সাথে সম্পর্ক ঠিক রেখেই আর্ন করতে হবে। কারণ তুমি যা ব্যয় করবা, কোত্থেকে ব্যয় করবা? আল্লাহ দেওয়া জিনিস থেকে ব্যয় করবা। তো তুমি আল্লাহকে বাদ দিয়ে তো আসলে তুমি হবে না। আল্লাহকে বাদ দিলেও আল্লাহ তোমাকে দিবে। আল্লাহ কারুনকেও দিছে, ফেরাউনকেও দিছে না? দেওয়াটার সাথে আসলে আল্লাহর সন্তুষ্টির কোনো সম্পর্ক নাই। আল্লাহ রিজিক যেটা লিখে রাখছে এটা তোমাকে দিবেই। আল্লাহ দিতে কোনো কার্পণ্য করে না, আল্লাহ কাফিরকেও দেয়, তাই না? বিল গেটস ইলন মাস্কদেরকে আল্লাহ দিচ্ছে না? দিয়ে দিবে, দুনিয়াতে সব দিয়ে দিবে। কিন্তু তোমার তো গোল দুনিয়া না, তোমার গোল কি? আখিরাত। কারণ ওয়াবিল আখিরাতে হুম ইউকিনুন, তাই না? তো আখিরাত যেহেতু তোমার গোল, তুমি দুনিয়াতে সারাক্ষণ টেস্টে পড়বাই। তোমার সবচাইতে পড়ার ফ্লো তোমার কখন বেশি আসবে জানো? এক্স্যাক্টলি নামাজের টাইমে। তুমি দেখো খুব মনোযোগ, তখন একদম পরে তুঙ্গে, মানে এখনই ম্যাথটা মিলবে, এখনই কোডিংটা সলভ হয়ে যাবে, তখন এটাকে ফেলে নামাজে চলে যেতে হবে। তুমি মাথায় রাখবে যে না, আমার সফলতা হচ্ছে আসলাতের মধ্যে, আখিরাতে। আমি আখিরাতের জন্য আসি, আমি এখানের জন্য আসি নাই। যদি আমি এটার জন্য যাই, আল্লাহ এটার মধ্যে এমন বারাকা দিবে, যদি আমি ইভেন পরীক্ষা যদি একটু খারাপও হয়, তাও আল্লাহ আমার রিজিকে এমন বরকত দিবে যেটা আনইমাজিনেবল। কিন্তু ওই সময়টাতে মনে থাকে না,
কিন্তু নিজেকে এটাই মনে করা দিতে হবে যদি আমি তাকওয়ার উপর থাকতে চাই। ক্লিয়ার? এটা একটু বুঝছো? কি দেখতেছোস? একটু বুঝছোস? তাহলে আল্লাহর উপর ইমান আনা, গায়েবের উপর ইমান আনা, ফেরেস্তা থেকে শুরু করে সব কিছুর উপর ইমান আনা। তারপর কি? সলাদ ঠিক করতে হবে। তারপর কি? ব্যয় করতে হবে। ভালো টাইম খারাপ টাইম সব টাইমে ব্যয় করবা। ঠিক আছে? ব্যয় কেমনে করতে হবে আল্লাহ ওটাও বলে দিছে, বলছে তোমাদের যেটা এক্সট্রা আছে ওখান থেকে ব্যয় করবা। এক্সট্রা মানে কি? তুমি বাসার জন্য ব্যয়টাই করছো, এটা আরেকদিন আলোচনা করবো, এটা কোরআনে আসছে একদম। আল্লাহ বলতেছে যে ওরা তোমাকে জিজ্ঞেস করে মা দা ইউনফিকুন, তারা কোথায় ব্যয় করবে। কুল, বলে দাও কাদের জন্য ব্যয় করবে। লিল ওয়ালিদাইয়া, ভুলে গেছি, মানে আব্বু আম্মার উপর। সবার আগে আসছে আব্বু আম্মার উপর, তারপর আসছে হচ্ছে ওয়াল আকরবিন, নিকট আত্মীয় স্বজনদের উপর, যে আমাদের ফ্যামিলিটা সবচেয়ে নিকট আত্মীয়, তারপর মামারা, চাচারা, ফুপুরা, খালারা, ঠিক আছে, তারপর তাদের মানে এটা হচ্ছে আকরবিন বা আত্মীয় স্বজন। তো দুইটা গেল। তারপর কি বলছে? ওয়াল ইয়াতামা, ইয়াতিমদের উপর, ওয়াল মাসাকিন, মিসকিনদের উপর, ওয়াবিনিস সাবিল, মুসাফিরদের উপর। ফকিরের নাম কিন্তু লিস্টে নাই, এটা সূরা বাকারাতেই পাবা। কোথায় ব্যয় করবো আল্লাহ বলে দিচ্ছে। আর কি ব্যয় করবো এটাও আরেক সূরা বাকারাতে আল্লাহ এক জায়গায় বলতেছে যে মা দা ইউনফিকুন, কি ব্যয় করবো বলে দাও। কুল আল আফওয়া, যেটা এক্সট্রা ওটা ব্যয় করবো। এক্সট্রা মানে কি? যে তোমার জরুরত, তোমার যে দৈনন্দিন যেগুলোর নিড, এটা ফুলফিল করার পর যেটা রয়ে যায় ওখান থেকেই ব্যয় করবা। কোথায় ব্যয় করবো? যে বাবা মার উপর, আত্মীয় স্বজনদের উপর, মিসকিন, ইয়াতিম এবং মুসাফিরদের উপর। তারপরে একটু একটু থাকলে ফকিরদেরকে দিতে পারো। বাট দেখো ফকিরদের নাম কিন্তু লিস্টটা নাই। ঠিক আছে? তাহলে কোথেকে ব্যয় করবা? মিম্মা রাযাকনাহুম, তাতে তোমাকে আল্লাহ যে রিজিক দিছে, তোমাকে রিজিক কিন্তু আল্লাহ শুধু টাকা দেয় নাই, তোমার স্কিলটাও একটা রিজিক। যেমন তুমি আমাকে একটা মনে করো কাভার ডিজাইন করে দিছো, বইয়ের কাভার, তোমার স্কিল নলেজ তুমি আমাকে দিছো না, ব্যয় করলা না। তুমি নর্মালি এটা এমনি আনন্দের সাথে ব্যয় করে ফেলছো, কিন্তু তোমার মাথায় কিছু ছিল না যেটা আমি আখিরাতে পাবো। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, তুমি আখিরাত মাথায় রেখে কাজটা করবা। স্কিল দিবা, মানুষকে জ্ঞান দিবা, নলেজ দিবা, টাকা দিবা, যেমনে পারবা শুধু দিবা, দিতেই থাকবা। কিন্তু মাথায় কি থাকবে? আখিরাত। আল্লাহ মাথায় থাকবে। আখিরাতও না, একদম আল্লাহ। আমি আল্লাহকে চাই। কি চাই? আমি আল্লাহকে চাই। আল্লাহকে তো আখিরাতেই পাবা, দুনিয়াতে তো পাবা না। মানে এখন তো কোনো গ্যারান্টি নাই দুনিয়াতে, তাই না? আখিরাতেই তুমি আল্লাহকে ইনশাল্লাহ জান্নাতুল ফিরদাউস আমরা আল্লাহকে পাবো। তুই যে পাবো ওই আখিরাত, আল্লাহকে মাথায় রাখ। আল্লাহ আমি আপনাকে চাই, তাই আমি ভাইয়াকে ডিজাইনটা করে দিচ্ছি, বা আমি সোহাগকে ওই হেল্পটা করতেছি, বা অমুককে আমি এই কাজটা করে দিচ্ছি, বা হোয়াট এভার। আমি অমুকের এত টাকা লাগতেছে, হেল্প লাগতেছে, আমার আত্মীয়কে আমি তাহলে দিব। কেন দিব? আল্লাহ আমি আপনাকে চাই, আমার আপনাকে লাগবে। কারণ আপনিই শুধু থাকবেন, আর কোনো কিছুই থাকবে না। কবরেও আমি দুনিয়াতেও আপনাকে চাই, আপনার হেল্প চাই। আখিরাতেও, কবরেও আপনাকে চাই, হাসরেও আমি চাই আপনি আমার সাথে হেল্প করেন, আমার পাশে থাকেন, আমাকে হেল্প করেন। পুলসিরাতে তো আমি অবশ্যই আপনাকে চাই। আমি আসলে পুলসিরাতি চাই না, আমি চাই হচ্ছে মৃত্যুর সাথে সাথে জান্নাত। ঠিক আছে? প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়তে বলছে না? এটা কিন্তু বুঝে পড়বা। বলছে কেউ যদি আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পর পড়ে, মানে তিলাওয়াত করে বা পড়ে, জান্নাত আর তার মাঝখানে ব্যবধানটা হচ্ছে শুধু মৃত্যু। জান্নাত আর তার মাঝখানে মৃত্যু ছাড়া আর কোনো পর্দা, কোনো ব্যারিয়ার থাকে না। কিন্তু সে আয়াতুল কুরসিটা তো ইমান বাড়ায় মতো করে পড়তে হবে। ওটা তো পুরোটা আল্লাহর পরিচয়। ওই আল্লাহর পরিচয়টা কিন্তু আমরা অন্তরে গাঁথবো 10 সেকেন্ড বা 20 সেকেন্ডের জায়গায়, তখন তো 1 মিনিট লাগবে। কী পাচ্ছি? জান্নাত ভাই। তুমি 1 মিনিট টাইম দিলে তোমাকে এই দুনিয়া জমিনে 1 বিঘা জমি লিখে দিব বললে তুমি 1 মিনিট না, তুমি 1 ঘন্টা বসে থাকবা। আর তুমি 1টা মিনিট টাইম দিলে তুমি জান্নাত পাই যাবা। পুরো দুনিয়া 2 কোটি বার বিক্রি করলেও তো একটা জান্নাতের সমান হবে না, জান্নাতের 1 টুকরা জমি সমান হবে না। তাহলে এই 1 মিনিট সময় তো দেওয়া যায়। আমি কি বলতেছি, আমি ফিল করে আমার অন্তরটাকে এনার্জাইজ করে, অন্তরটাকে, তাই না, ভাইব্রেট করার মতো করে পড়া। আল্লাহর পরিচয়, এটাই আমার আল্লাহ এত জোস, আমার আল্লাহ এত অসাম। মানে আয়াতুল কুরসির আয়াতটা এরকম যে আল্লাহ আল হাইয়ু আল কাইয়ুম। তাহলে উনিই তো তোমার বস। লা ইলাহা, তোমার আর কোনো ইলাহ নাই, উনি তোমার বস। তুমি ওনার কাছে আর কাউকে গণো না। তিনি কে? যিনি তার আসমান জমিনে সব উনার, সব নলেজ ওনার সুপারিশ ছাড়া, উনি ছাড়া কেউ সুপারিশও করতে পারবে না। ওনার কোনো নিদ্রা নাই, তন্দ্রা নাই, টায়ার্ডনেস নাই। তো আমার তো ওনাকেই লাগবে। আয়াতুল কুরসি পড়ার পর তোমার মাথায় কি আসার কথা? আমার আল্লাহকে লাগবে, আমার আর কাউকে লাগবে না। কারণ যে আল্লাহ এত জোস, আমার ওনাকেই লাগবে। তো আমার পুরো লাইফ, আমি এখন যে নামাজ পড়ে উঠবো, আমি ওনার জন্যই উঠবো। আমার আল্লাহকে লাগবে, আমার অন্য কিছু লাগবে না। এটা অন্তরটা শিফট হয়ে যাওয়ার কথা না, হার্টে একটা শিফট আসার কথা না, ইনশাআল্লাহ।
তাহলে ক্রাইটেরিয়াগুলো ঢুকছে মাথায়। তাহলে সলাৎ, কোরআন, ব্যয় করা, আখিরাতের উপর ইয়াকিন রাখা, বিল গাইবের উপর ইমান রেখে রেখে কাজ করা, তাহলে আমরা মুত্তাকিন হইতে পারবো। এবং মুত্তাকিন হইতে পারলে আমরা গাইডেন্সের উপর থাকবো, আর গাইডেন্সের উপর থাকলে আমরা মুফলিহুন, সফল হইতে পারবো। দেখো পুরা কোরআন পড়তে হচ্ছে না, শুধু এই 2 পৃষ্ঠা মানে সূরা ফাতিহার এইটুকু যদি আমাদের লাইফে থাকে আমরা কিন্তু সাকসেসফুল না? সুবহানাল্লাহ। উল্টাটা এবার চিন্তা করি, এই বৈশিষ্ট্যগুলো যদি না থাকে তাহলে মানে দেখো তুমি আল্লাহর কাছে মাত্র গাইডেন্স চাইলা, আল্লাহ গাইডেন্সটা পাওয়ার উপায় বলে দিল, মুত্তাকি হইতে হবে, প্রথম উপায় হচ্ছে এটা। এবং মুত্তাকি হইতে হলে এই গুণগুলো লাগবে, এই গুণগুলো থাকলেই তুমি গাইডেন্স পাবা, গাইডেন্স পাইলে তুমি মুফলিহুন বা সফল হবা। তাহলে বৈশিষ্ট্যগুলো না থাকলে মুত্তাকিন হবা না, মুত্তাকিন না হইলে গাইডেন্সের উপর থাকবা না, গাইডেন্সের উপর না থাকলে কি হবা না? সফল হবা না। ব্যর্থ মানে কি? আল্লাহ মে আল্লাহ প্রোটেক্ট অল অফ আস, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন ওইটা থেকে, সবচেয়ে মন্দ পরিণতি। তাহলে এইটুকু তো আমার লাইফে থাকতেই হবে, এই বৈশিষ্ট্যগুলো, রাইট? ইনশাল্লাহ। তো আজকের এটা আসলে ইন্ট্রো। মুত্তাকিদের আরও কী কী বৈশিষ্ট্য আছে ওটা আমরা আরও এক্সপ্লোর করব। আজকেই করতে চাইছিলাম, কিন্তু তুমি আমাদেরকে যেভাবে চোখ লাল করে তাকাচ্ছ আমি পারতেছি না, ঠিক আছে? আমার ভয় লাগতেছে, আমার ও ঘুমে মরে যাচ্ছে। তো এটা ভালো না, এটা ভালো, অফিস টফিস করে আসছে, কষ্ট করে আসছে, তো আমি শেষ করতেছি। বাট আজকের আসলে এটা ছিল ইন্ট্রো পার্ট। আমার গোল ছিল এই পার্টটা আমি 10 মিনিটে সামারাইজ করে মেইন যে পার্টটা বলবো ওইটাতে যাইতে পারি না, কারণ তোমার মাথায় ঢুকতেছে না, আমি দেখতেছি তোমার মাথায় ঢুকতেছে না। তো এইটা ঢুকছে আলহামদুলিল্লাহ, তখন যেটা বলছি এটা ঢুকছে, কিন্তু এটা তুমি মাথায় গেঁথে নিতে হবে। আমরা ইনশাল্লাহ কালকে আবার বসবো, কালকে বসে পরের পার্টটা করবো ইনশাল্লাহ। বসবা কয়টায় বসবা? ও কালকে অফিস দিছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওকে, বুঝতে পারবা না? তা তুমি আমাকে একটা টাইম দিও, কালকে একটা টাইম দিও, যদি কালকে না পারো পরশু একটা টাইম দিও, কিন্তু দিও 1 ঘন্টা টাইম দিলেই হবে ইনশাল্লাহ, মনে থাকবে ইনশাল্লাহ। তাহলে এটা এখানে শেষ করতেছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম বলো।